আশিকে পাক পাঞ্জাতন অনুসারী দেওঘর পশ্চিমহাটি হুসাইনি যুব সংঘের উদ্যোগে শহীদে কারবালার সম্পর্কীয় 29তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি আওলাদে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আওলাদে ওলি পীরজাদা হযরত সৈয়দ ফয়াজ হাসান বাবু আল হুসাইনি চিশতি সাহিব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, চেয়ারম্যান অষ্টগ্রাম সদর ইউপি ও আল হুসাইনি দরবার শরীফ অষ্টগ্রাম হাবিলি বাড়ি, প্রধান মেহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজ ফজলুল হক হায়দারি বাচ্চু সাহেব, বিশেষ মেহমান জনাব ডাক্তার মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, চেয়ারম্যান 1 নং দেওঘর ইউনিয়ন পরিষদ। আজকের মাহফিলের বিশেষ অতিথি হযরত মাওলানা হাফেজ মুফতি আবু বকর সিদ্দিক আলফু হুসাইনি, ইমাম নূর জামে মসজিদ বাদশাবিল ভৈরব। প্রধান বক্তা সমুদুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা জাহাঙ্গীর আলম মাহবুবী সাহেব, খতিব দেওঘর হুসাইনি জামে মসজিদ। বিশেষ বক্তা সমুদুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা গোলাম মুস্তফা হুসাইনি, শিক্ষার্থী কাদিরিয়া তৈয়বা কামিল মাদ্রাসা, পরিচালনায় হাফেজ আব্দুল ওয়াদুদ হুসাইনি সাহেব। উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার বাম পাশে আছেন নোয়াগাঁও গ্রামের সম্মানিত মেম্বার হযরত মাওলানা আমিরুল ইসলাম পাঞ্জাতনী সাহেব, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান হিজাম, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্র যুবক ভাইয়েরা, পর্দালের মা বোনেরা, সকলের প্রতি আবারও মুবারকবাদ, সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমি হৃদয়ে আপনাদের এখানে আসতে পেরে সত্যি আমি হৃদয়ে খুব প্রশান্তি অনুভব করছি। মাহফিল তো অনেক জায়গায় যাই, যদিও এখন আমার মাহফিল বাছাই করা হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে, আমার ওয়াজও হয়ে গেছে বাছাই করা, মাহফিল হয়ে গেছে আলাদা, মানে বাছাই করা। কারণ আমি যেখানে যাই সেখানে ওই পাক পাঞ্জাতন সম্পর্কে ওয়াজ করতে হয়, আমিও করি, এর বাহিরে আর যাওয়া হয় না। আর কিছু না কিছু পাক পাঞ্জাতন অনুসারী সেখানে থাকে। তো আপনাদের এখানে এসে শান্তি অনুভব করছি কেন, যে আপনারা সবাই পাক পাঞ্জাতনের প্রেমিক, হুসাইনি প্রেমিক, বলেন আলহামদুলিল্লাহ। আমার পাশে বসে আছেন এই হাবিলি বাড়ির বর্তমান যিনি আছেন, যেখান থেকে পাক পাঞ্জাতনের নিশানা উড়েছে, যেখানে হুসাইনি নিশানা উড়েছে, কারবালার নিশানা উড়েছে, যেখানে হায়দারিয়াতের নিশানা উড়েছে, যেখানে আলে রাসূলগণ শুয়ে আছেন, আওলাদে রাসূলগণ শুয়ে আছেন, সে হাবিলি বাড়ির, সেই সৈয়দ বাড়ির আওলাদে রাসূল বসে আছেন। এটা কোনো ছোট কথা না। এই নামের উপরেই তো আমরা কষ্ট করছি, গোলামি করছি। আমরা তো আওলাদে রাসূল না, আমরা আওলাদে রাসূলের গোলাম। সুতরাং সেই আওলাদে রাসূল বসে আছেন, এজন্য হৃদয়ে আরো বেশি শান্তি অনুভব করছি, বলেন আলহামদুলিল্লাহ। আওলাদে রাসূল নাম নিলে আওলাদে রাসূল হওয়া যায় না। বহু আওলাদে রাসূল আছে এজিদের গোলাম, বলেন না ঠিক না বেটি? বাপ দাদার নাম নেয় না, সে আওলাদে রাসূল দাবি করে, কিন্তু বাপ দাদার মানে আহলে বাইতের কথা তাদের জবান দিয়ে বের হয় না, আছে না নাই? তো আপনারা অনেক ভাগ্যবান যে আল্লাহ পাক দয়া করেছেন, এমন এক জায়গায় তার নবী পাকের আওলাদকে পাঠিয়েছেন। শুধু পাঠান নাই, ওই বুয়া আওলাদে রাসূল না, যেখান থেকে হুসাইন নিশানা উড়ানো হয়েছে। আরে জানেন, হাশরের ময়দানে 50,000 বছর যাবে শুধু হিসাব নিকাশের অবস্থায়, এই দুনিয়ার হিসাব না। যখন মানুষ নাফসি নাফসি করবে, এটা কোনো কথার কথা না, কোরআন। ইব্রাহিম নবী নিজে বলবেন, ওয়ালা তুখজিনি ইয়াউমা ইউবাসুন। আল্লাহ যে কি ব্যবহার করে আমি নিজে বলতে পারি না। ইব্রাহিম নবী বলেন, আমার ভয় লাগে, কারণ ওই যে আমারে বলছিল মেলায় যাবার জন্য, মেলায় পূজা হয় যেখানে, আমি যাই না। আমি বলছি ইন্নি সাকিত, আমি অসুস্থ। আমি ক্লিয়ার করে বলি নাই যে না এইসব পূজার মধ্যে যাবো না, আমি একটু হেকমত করে বলছিলাম যে আমি অসুস্থ। আসলে উনি মনের দিক দিয়ে অসুস্থ ছিলেন, এই জন্য আমার ভয় লাগে। আল্লাহ আমার যদি শরম দেয়, ওই হাশরের ময়দান সবাই নাফসি নাফসি করবে, এগুলো তো সারা জীবনই আমরা শুনছি। ঠিক ওই সময়ও
আলা ওয়ামান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন কামা তাজুফুল উরুসি ইলা বাইতি যাওজিহা। ওই সময় আহলে বাইতের গোলামেরা, পাক পাঞ্জাতনের গোলাম যারা, তাদেরকে নতুন দুলহা বানায়া, মহিলাদেরকে নতুন দুলহি বানায়া পালকিতে উঠাইয়া সাজায়া জান্নাতে নিয়ে যাবে। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে হায়দারি ইয়া আলী ইয়া আলী, নারে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। তাফসিরে কবিরের মধ্যে বিশ্ববিখ্যাত তাফসির আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, এটা না কিতাব মুস্তাদরাক আকিল দোলা, আল্লামা ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ, এই যে ভাইজান কেবলাও একটু আগে আয়াতটা পড়ছেন, কুল্লা সালুকুম আলাইহি আজরা, সূরা শুরা 30 নম্বর আয়াত। এর তাফসিরে অনেকগুলো হাদিস উড়াইছেন। তার মধ্যে যেমন একটা হাদিস হলো যে, একটা হাদিস যেটা পাঠ করলাম, আরেকটা হাদিস হলো যে মুনকার নকির আসবেন, যখন আজরাইল আসবে মুনকার নকির ওই সময় আসবে, এসে বলবেন যে আমাদের ডিউটি এখানে না, আমরা ডিউটি করি কোথায়? কোথায় করে গন্ত? কবরে। বলেন না কোথায়? তাও কিন্তু কবরে দেওয়ার পর পরে না, 40 কদম আমরা চলে আসার পরে ওনারা ঢুকে তারপরে ওনাদের কার্যক্রম করে, ওনারা পরীক্ষা নেই। তো ওনারা বলতেছেন যে আমাদের ডিউটি আরো পড়ে, কিন্তু আজকে এক্সট্রা ডিউটি করার জন্য আল্লাহ বোনাস, এক্সট্রা ডিউটি করার জন্য আমাদেরকে পাঠাইছেন। যা মুনকার নাকির ফেরেশতা আজরাইল গেছে আমার বান্দার জান কবজ করতে, তবে ওই বান্দার মতো এই বান্দা না, এই বান্দা আলে রাসূলের প্রেমে তার জীবনকে উৎসর্গ করেছে। এই বান্দা আহলে বাইতের প্রেমে তার জীবনকে পরিচালিত করেছে। সুতরাং আমার পাক পাঞ্জাতনের গোলামের জন্য তোদেরকে স্পেশাল ডিউটি করার জন্য সময় দিলাম। আজরাইলও আসছে, আমরাও আসছি আপনাদের শুভ সংবাদ দেওয়ার জন্য। আপনাকে সুস্বাগতম, আপনাকে ওয়েলকাম। আজরাইল আসছেন আমার জন্য, আপনি আনন্দ চিত্তে আসুন। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই আয়াতের ব্যাখ্যা অনেকে অনেক রকমের করে, আমার কাছ থেকে শুনেন। এই আয়াতের ব্যাখ্যা, আল্লাহ বলবে হে আত্মা, প্রশান্ত আত্মা, সন্তুষ্ট চিত্তে তুমি আসো তোমার রবের দিকে, মানে তুমি খুশি মনে আসো, আনন্দে আসো তোমার রবের দিকে। তোমার জন্য জান্নাত সুসজ্জিত করা হয়েছে, তোমার কোনো ভয় নেই। যেরকম সুবহানাল্লাহ। এই আহলে বাইতের নিশানা এখানে আপনার এই এরকম একটা বেপোয়ার জায়গায়, যদিও এখন আর বেপোয়ার নাই, থাকতেছে না, এমন একটা জায়গার মধ্যে সেই নিশানা উড়িয়েছেন এই আলে রাসূলগণ। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে আপনাদেরকে পছন্দ করেছেন বিদায়, বলেন না ঠিক না বেটি? নিশ্চয় পছন্দ করেছেন, এজন্য এইখানে এই নিশানা উড়েছে। তাহলে আল্লাহর কাছে এটা শুকরিয়া আদায়ের বিষয়। একটু আগে মাওলা আলী শানে গজল পড়ছেন, আপনারা অনেকেই গুনগুন করে গাইছেন। আর অনেক জায়গায় দম খাইলেও তো কয় না, আর অনেক জায়গায় বলে দূরে কি ওয়াজ করে, খালি আহলে বাইত কি কয়, পাক পাঞ্জাতন কি কয়, ভালো লাগে না, জুইত লাগে না। তার কাছে অন্যটা মজা লাগে, নাচানাচি, লাফালাফি, হুড়াহুড়ি, এগুলো মজা লাগে, আরো কত কিছু মজা লাগে, এগুলো নাই বললাম। সুতরাং মাওলা আলীর প্রেম এটা হচ্ছে স্পেশাল প্রেম, এটা সবার ভিতরে ঢুকতে পারে না। এই প্রেম না সবার ভিতরে ঢুকতে পারে না। আমি এখনই আলোচনা করছি যে এই প্রেমওয়ালা যারা, এই প্রেমওয়ালা যারা, তারা কারা আমরা শুনতে চাই কি চাই না? সকলে বলেন আলহামদুলিল্লাহ। ওই তাফসীর আমি এখানে আনছি না, কারণ সব জায়গায় নেওয়ার দরকার পড়ে না, এজন্য নেই। আলেম ওলামা যেখানে থাকে একটু ফিস করেন না, ফটর করেন না থাকে, ওখানে নিয়ে যায়। তাফসীরে দুররে মানসুর মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বললেন নবীজিকে, মান আকরামাল খালকি আলাল্লাহ, হুজুর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কারা? ইয়া রাসূলুল্লাহ, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কে? সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কে? এক বছর একজনের কথা জিজ্ঞাসা, কয়জনের কথা? একজন। হুজুর সৃষ্টি জগতের শ্রেষ্ঠ কে, আকরাম কে, উত্তম কে?
নবীজি কয় আয়েশা তুমি দেখবা কে শ্রেষ্ঠ। এটা নবীজি বলছেন যে দেখবা তুমি কে শ্রেষ্ঠ। আল্লাহ বলতেছেন এবার বুঝেন, জিজ্ঞেস করছে কয়জন সম্পর্কে, জোরে বলেন না কয়জন, একজন। আর আল্লাহ একজনের কথা কয় না, আল্লাহ একটু বহু বচন দিয়া বলেন। আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছে, যারা এক বছর না বহু বছর, বহু বছর। আল্লাহ বলেন নিশ্চয় যারা ঈমান আনছে এবং নেক আমল আমিলুস সালাত আদায় করছে তারাই হচ্ছে খায়রুল বারিয়া। আল্লাহ এখানে বহু বচন লাগাই দিছে। যে প্রশ্নটা হইলো একজনের ব্যাপারে, আল্লাহ বহু বচন দিয়া বলতেছে, তাইলে আল্লাহর কথা বোঝা যায় সৃষ্টির সেরা একজন না অনেকেই। যেরকম সুবহানাল্লাহ, কথাটা বুঝছেন। তারপরে হযরত জাবির বিন আব্দুল্লাহ উনি বলেন আমরা ওখানে ছিলাম যখন আয়াতটা নাজিল হয়, সূরা বাইকিনাতের 7 নম্বর আয়াত, আমরা ওখানেই ছিলাম। জিবরাইল আমিনও আসছে আয়াতটা নিয়ে, আর মাওলা আলীও প্রত্যেকা জানে ওখানে আসছে, হাজির হয়েছে। যেরকম সুবহানাল্লাহ, মানে মাওলা সময় মতোই হাজির হয়। আসছেন তখন জিবরাইল আমিন আয়াত নিয়ে আসেন, নবীজি দেখায় বলতেছেন ইন্না হাযা ওয়া শিআতিহি লাহুমুল ফাইজুনা ইয়াউমাল কিয়ামাহ। নবী কই নিশ্চয়ই আলী এবং তার মুহিব্বিন যারা, মানে প্রেমিক যারা, অনুসারী যারা, আশিক যারা, তারাই কিয়ামতের ময়দানে সফল কাম, মানে তারাই জান্নাতি। জান্নাতি যেরকম সুবহানাল্লাহ। তাইলে নবীও এখানে বহু বচন লাগাই দিছে। আলী এক বচন এবং তার অনুসারী যারা বহু বচন, আল্লাহ বহু বচন। প্রশ্নটা কি বহুজনের না একজনের? তার মানে কি প্রশ্নটা ছিল ইয়া রাসূলুল্লাহ শ্রেষ্ঠ কে? আল্লাহ কয় শ্রেষ্ঠ একজন না, একজন বহুজন। এখন কে কে শ্রেষ্ঠ আর বহুজন কারা? নবী কই আমি দেখাই দিতেছি। নবী কই একজন হইল এই আলী, আর বহুজন বলতে শুধু আলী সৃষ্টির সেরা না, আলীর প্রেমিক যারা তারাও আল্লাহর জগতে শ্রেষ্ঠ। জোরে জোরে বল সুবহানাল্লাহ। তারাও সৃষ্টির আল্লাহর জগতে। আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, মোল্লারা যে আপনারা আবার কইবেন যে এমনি কইেন না, মোল্লারা যে কত রকমের ধোঁকাবাজ, স্বার্থের জন্য, লাভের জন্য, দুনিয়ার জন্য যারা কত মিথ্যা কথা বলতে পারে, এটা আপনি এখনো কল্পনা করতে পারবেন না। টাকা দিলে তালাক কইরা তালাক হয়ে গেছে, তালাক তালাক। হাদিয়া দিয়ে দেন 10,000 টাকা, রাত্রেবেলা দিয়ে দিয়েছেন হাদিয়া, দেখবেন যে কইব যে একটা সুযোগ আছে। কেমনে যে কইছে, হ্যাঁ বিশ্রায় তখন বুদ্ধি বাইর করে। কি বলছি বুঝতে পেরেছেন? খুঁজা সহন বুদ্ধি বাইর করে টাকা দিলে এরা বলে কি কয় যে সৃষ্টির সেরা মাওলা আলী কেমনে হয়? নবী না সৃষ্টির সেরা? আর বলে অবশ্যই নবী, নবীর পরে আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা আমানু, ইমানদারদের মধ্যে। ইমানদার কারা? যারা নবীকে মানে। বলেন যারা নবীকে মানে। এটা হলো একটা। 2 নম্বরে এটা সহি না, এটা সঠিক না। তো এটা তো তোর মতন কোন মোল্লার কথা না, এটা কোন ইমামের ফতোয়া না, এটা কোন মুহাদ্দিসের কথা না, এটা কোন মুফাসসিরের কথা না, এটা কোরআনের কথা। আর ব্যাখ্যা দিয়েছেন নবী রাহমাতাল লিল আলামিন। আর কিতাবের মধ্যে উঠাইছে তোমার মতন কোন মোল্লা না। তুমি নিজেই বলতেছো আল্লামা জালালউদ্দিন সিয়ুতি, যিনি ৭৬ বার সরাসরি আমার দয়াল নবীকে দেখছেন, তিনি ওনার তাফসীরের মধ্যে উঠাইছে। যেরকম সুবহানাল্লাহ। এটা সহিহ না জয়ীফ এই কথা বলার ক্ষমতা কারো নাই, কিন্তু এরা এটা অস্বীকার করে। এটা বলে না, ওই অস্বীকার করবে। আর কারো কার সামনে এটা বললে হেরে গায়ের মধ্যে আগুন ধরে যাবে, সহ্য হবে না। এজন্যই একটু উনি যে বলছেন, এজন্যই বলছেন এই প্রেম সবাই ধারণ করতে পারে না, সবাই নিতে পারবে না। সাহাবীদের সামনে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন আসতেন,
মাওলা আলী যখন আসতেন দুরুদ মানসুরের মধ্যে লেখেন সাহাবীরা বলতেন যা খায়রুল বারিয়া, আমাদের মাঝে খায়রুল বারিয়া আছে মানে নবীর পরে সৃষ্টির সেরা মাওলা আলী আমাদের মধ্যে এসেছে। ভাইরা আমার, শুধু তাই নাই, আলোচনাটা এখনো শেষ হলো না। কেমনে সফল? এই যে মেরাজের মাস গেল, কত মাস? রজব মাস। এটা হলো শাবানের চাঁদ। রজব মাস গেল, আমার নবী মেরাজ শরীফে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিদার হলো, আমার আল্লাহকে আমার নবী দেখলেন। নবী বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা ফি আহসানি সূরাতিন, বুখারী শরীফের হাদিস। আমার নবী বলেন আমি মেরাজে যখন গেলাম আমার আল্লাহকে আমি নবী উত্তম সূরতে দেখেছি। নবী দেখছে কি দেখে নাই? নবীজি মেরাজ থেকে আসিয়া বলেন ফাআউহা ইলাইয়া সালাসা, আমি যখন মেরাজে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে 3টা ওহী নাযিল করছেন। জোরে বলেন কয়টা? ফাআউহা ইলাইয়া সালাসা, 3টা ওহী নাযিল করছেন। এই 3টা ওহী হলো, 1 নাম্বার হলো আলী সাইয়্যিদুল মুসলিমিন, আলী হলো মুসলমানদের সরদার। বলেন আল্লাহু আকবার। আহলে বাইত শ্রেষ্ঠ নবীর পরে মাওলা আলী শ্রেষ্ঠ, এটা আমাগো আলেমরা মানতে চায় না, মানতে পারে না। কি বলবে? কইরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা না, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এটা না, ওইটা অমুক হুজুর এটা বলছে, তমুক হুজুর এটা বলছে। আরে বাবা, অমুক হুজুর তমুক হুজুর এটারে আগে রাখো। যখন কোরআনে আছে হাদিসে আছে তখন অমুক হুজুর তমুক হুজুরের কথা দিয়া আমার লাভটা কি, দরকারটা কি? কথা বলে না, ঠিক না বেরি? যেখানে আল্লাহ নিজে বলছেন, কোরআন আছে, হাদিস আছে, সেখানে অন্য হুজুরের কথা আমি কেন মানব? অবশ্যই হুজুরের কথা মানবো যদি কোরআন অনুযায়ী হয়, যদি সহিহ হাদিস অনুযায়ী হয়, ঠিক না বেটি? আমার নবী, এই যে আহলে বাইত নবীর পরে শ্রেষ্ঠ কেন আমরা বলি? কারণ আহলে বাইত হলো সাইয়্যিদ, আহলে বাইত হলো সাইয়্যিদ, সরদার, মুসলমানদের সরদার। যখন সুবহানাল্লাহ। আমাদেরকে হাদিস দেখান তো, একটা হাদিস দেখান, হাদিস দেখান আমাদেরকে অন্যদের বেলায় নবীজি সাইয়্যিদ, সাইয়্যিদা এই সমস্ত শব্দ বলছে কিনা? অথচ আহলে বাইতের বেলায় নবীজি সাইয়্যিদ এই শব্দটা বলছেন। যেমন মাওলা আলীর বেলায় বলছেন এখানে আলী সাইয়্যিদুল মুসলিমিন, মুসলমানদের সরদার হলো মাওলা আলী। যখন সুবহানাল্লাহ। ইমামুল মুত্তাকিন, আলী হচ্ছে মুত্তাকিনদের ইমাম। এই ইমাম শব্দটা মাওলা আলীর বেলায় নবীজি নাযিল করছেন, বলছেন। যখন সুবহানাল্লাহ। শুধু তাই নাই, অন্য হাদিসের মধ্যে আল্লাহর নবী বলছেন, এই যে মুসনাদ হাকিম, এখানের মধ্যেই আল্লাহর নবী বলছেন, আল্লাহর নবী বলেন আলী সাইয়্যিদুনা ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ, আলী হচ্ছে দুনিয়ার সরদার, পরকালের সরদার মাওলা আলী। জোরে বলেন না আল্লাহু আকবার। দুনিয়ারও সরদার, পরকালেরও সরদার। এই দুনিয়ারও সরদার, পরকালেরও সরদার। নবী বলছেন আলী সাইয়্যিদুন ফিদ দুনিয়া, এখানেও নবী কি বলছেন? সাইয়্যিদ। বলেন না, কি বলছেন? এজন্য আহলে বাইতের আওলাদ যারা, আহলে রাসূল যারা, তারা হলো সাইয়্যিদ। আলী সাইয়্যিদুন ফিদ দুনিয়া ওয়া সাইয়্যিদুন ফিল আখিরাহ, দুনিয়ার সরদার আলী, পরকালের সরদারও আলী। আবার মাওলা হাসান, মাওলা হুসাইন ওনাদের বেলায় বলছেন আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদু, কি বলছেন? সাইয়্যিদ। ওনারাও কি সাইয়্যিদ? বলেন না, ওনারাও কি সাইয়্যিদ। আবার মা ফাতেমার শানে বলছেন সাইয়্যিদাতুন নিসা, বলুন না, সাইয়্যিদাতুন নিসা। তাইলে মা ফাতেমাও সরদার,
ইমাম হাসান হুসাইনও সরদার, মাওলা আলীও সরদার। তাইলে মুসলমানদের সরদার কে? হাদিসে ভাবা গেল মহান আহলে ভাই, বলেন না মহান আহলে। মৌলা আলী গো মুশকিল কোশা গো, কোন সাধনে পাবো আপনার মন। মৌলা আলী গো মুশকিল কোশা গো, কোন সাধনে পাবো আপনার। পাইলে আপনার নূর চরণ, ধন্য হবে মোর এই জীবন। পাইলে আপনার নূর চরণ, ধন্য হবে মোর এই জীবন। কোন সাধনে পাব গোচরণ। মৌলা আলী গো মুশকিল কোশা গো, কোন সাধনে পাব আপনার মন। বলেন আল্লাহু আকবার। তাইলে নবী তিনটা ওহির কথা বলছিলেন। এক নম্বরে হলো আলী সাইয়্যিদুল মুসলিমিন, মুসলমানদের সরদার, ওয়া ইমামুল মুত্তাকিন, মুত্তাকিনদের ইমাম। লাস্টেরটা ওয়া কায়িদুল গুররিল মুহাজ্জিলিন। আলী হলো সফল উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। কন্যা সুবহানাল্লাহ। কি উজ্জ্বল চেহারাওয়ালাদের? এই উজ্জ্বল চেহারাওয়ালাটা কি? এবার আসেন, উজ্জ্বল চেহারাওয়ালা হলো, এই ব্যাখ্যাগুলো লাইরা লাইছে যুগের পর যুগ, লেরে ফেলেছে, মানে উল্টা পাল্টা করে ফেলাইছে এজিদের দলেরা। যেমন করছে, এই যে মেরাজ গেল, অনেকে ওয়াজ করছে, দেখবেন আমার নবী মেরাজে যাবেন, এমনি সুর দিয়া মেরাজে যাওয়ার আগে আমার নবীজির সিনা সাত হয়েছে সরহে সদর। সিনা সাত নবীজির বুক মুবারক ফারিয়া। গত বছর অনেকগুলো বইলে গেছিলাম, ঠিক না? মনে আসেনি? এই উল্টা পাল্টা অনেক কিছু বইলে গেছিলাম। এবার কয়েকটা নতুন করে বলি। নবীজির বুক মুবারক ফাইরা, আমাদের ওয়াজ শোনেন, হুজুর গো ওয়াজ জানেন, 70,000 টাকা দিয়া হাদিয়া দিয়া আনেন। বুকটা নবীজির ফাইরা ভাগ কইরা, নবীজির কলবটারে বাইর কইরা, জমজম দিয়া ধোয়া পরিষ্কার কইরা, ময়লা ভিতরে যা ছিল এগুলো পরিষ্কার কইরা আবার ভিতরে ঢুকাইয়া দিছে। আস্তে জোরে কইেন জানো, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। ওয়াহাবিরার কথা বাদ দিলাম, আমাকে সুন্নিরার কথাই বলতেছে। সুন্নিরা কয় আচ্ছা কোন তো, যেই নবীরে না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, ওই নবীরে বানাইবার সময় আল্লাহ ভিতরে একটু ময়লা ঢুকাই দিল। হায় হায় হায়, আমার নবীরে আল্লাহ ভিতরে ঢুকাইয়া দিল ময়লা। এবার আরেক গ্রুপ না না না, এটা কোন যাইতো না, নাউজুবিল্লাহ। এই মিয়া তওবা করেন, তওবা করেন। হ্যাঁ, আবার কইতেছে তওবা করেন। কি করতে তওবা? মানে নামাজের মধ্যে একজন নতুন নামাজি হয়েছি, হে নামাজ কেমন একটা পড়ে নাই, তো নামাজ পড়তে গেছে, অন্যরা যেমনি সেজদা দেয় এমনি দে, এক বেটা মশা কামড় দিছে, থাফরা দিছে, হেও আবার থাফরা দিছে, এমন করছে, এটা বুঝো নামাজের সিস্টেম। আরেক নামাজি উঠতে কয় বেটা এমনি থাফরা দিস কি লিগে, নামাজের মধ্যেই কর, বুঝিনি হে কেমন নামাজি, হে আবার এরা শুদ্ধ করে। তো আরেক পার্টি বলতেছে এইটা কুহুরিয়ে গেছে গা, তওবা করতে কি সিনাসাকটা কি সিনাসাক হইল, নবীজি যে মেরাজে যাইব, নবীজির কলমটা বাইর করে ধোয়া আল্লাহ নবীজির আরশে আজিমের উপরে যাইব, আল্লাহ নবীর উপযুক্ত করে দিছে। ওই হের মতো নয়, এই নামাজের মতো নই, এই নামাজি নামাজের মধ্যে কয় হ্যাঁ বেটা থাপড়া দিলি কে, নামাজ হইতো না তো, বুঝেন নাই? তোর নামাজ হইতো না, হ্যাঁ আবার হেরে শুদ্ধ করছে, আসলে পুরাটাই ভুয়া। হাদিস কিন্তু আছে, হাদিস বানায় রাখছে। কিন্তু আপনারা আমারে বলেন, একটু জবাব দেন, যে নবী আমরা যে সারা জীবন সংগ্রাম করলাম ওয়াহাবিদের বিরুদ্ধে, নবী নূর নূর নূর, ঠিক না? বলেন না নবী কি? আরো জোরে বলেন নবী কি? নবীর শুধু রুহুটা নূর, দেহ নূর না?
আপাদ মস্তক নূর মুবারক, ঠিক না বেঠি? তাও কোন সাধারণ নূর না, আল্লাহর জাতি নূরের জ্যোতি, ঠিক না বেঠি? আল্লাহর জাতি নূরের জ্যোতি আমার নবী, আমার আল্লাহর কুদরতের ছায়া আমার নবী। ওই নবীর ভিতরে বুঝি ময়লা আছে, বুঝলাম ময়লা বাদ দিলাম। ওই নবীরে আবার মেরাজে আল্লাহর কাছে যাবার জন্য বুঝি নবীরে ধোয়া উপযুক্ত বানান লাগে। মোল্লারে মোল্লা, যদি উপযুক্ত বানানোর দরকার পড়ে, গাউসে পাকও বহু মানুষে উপযুক্ত বানাইছে, আমার নবীও বানাইছে। জগতে এমন একটা হাদিস নাই, একটা দলিল নাই, একটা ডকুমেন্টস নাই যে ধোয়া বুঝি উপযুক্ত বানা। এই ধোয়া উপযুক্ত বানা, কথা কথা ধোয়া উপযুক্ত বানা। পীর সাহেবের দরবারে গেলে ওয়াজ করে যে আল্লাহর ওলিরা এক মুহূর্তে, এক ফলকে, এক নজরে গুনাহগার থেকে মুহূর্তের মধ্যে ওলি বানাইয়া দিতে। ওলি আল্লাহরা মারে নূর বানা, ওলি বানাইতে একজনের মুহূর্তের মধ্যে। আর আল্লাহ নবীর উপযুক্ত করার জন্য ধোয়া বানায়। হায় 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 হায়, এটা কোন ধরনের দলিল? এটা কোন ধরনের ধর্ম? এটা কোন ধরনের ইসলাম? কেমনে কইবা? যেমনে কইবা এমনি ধরা খাইবা, কথা কয় না, ঠিক না বেবি? মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন জগৎ বানাইলো, আমার আল্লাহ কোনো কিছু করা লাগে নাই। আল্লাহ শুধু বলছে কোন, কি বলছে? কোন মানে হও, হয়ে যাও। আল্লাহ শুধু বলছেন হও, হয়ে যাও। আল্লাহ হয়ে যাও বললেই হয়ে যাক। ওই আল্লাহ বুঝি নবীর বেলায় হয়ে যাও বলা লাগলো না। যেই নবীর আল্লাহর দরবারে নিল, যার না বানাইলে আল্লাহ কিছু বানাইতো না, যার জবান দিয়া দুনিয়ার কোনো কথা বের হয় না, যা বলে সব আমার আল্লাহর কথা, ওই নবীর বুঝি কলবটা বাইর কইরা ধইয়া ধইয়া উপযুক্ত বানায়। যেই নবী দোয়া করছে আল্লাহুম্মা জাআলনি নূরান ফি কলবি, আল্লাহ তুমি আমার কলবটারে নূর বানাও, আল্লাহ জবান নূর বানাও, আমার চেহারা নূর বানাও, আমার ডাইনে নূর, বামে নূর, সামনে নূর, পিছনে নূর। জোর করে না সুবহানাল্লাহ। নূর আবার উপযুক্ত হয় না কেমনে? গাউসে পাক বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি তামাম আল্লাহর জগতের দিকে তাকাইলে আমি আব্দুল কাদের জিলানীর কাছে দুনিয়াটা কয়েকটা সরিষার মতন মনে হয়। তো গাউসে পাক যে এত বড় ওলি হইল, গাউসে পাকের ফিরে গাউসে পাকের মুর্শিদে গাউসে পাকরে ধোয়া ধোয়া বুঝি উপযুক্ত বানাইছে। কেমনে উপযুক্ত বানায়? একটা হাতি তাওয়াজ্জু দিয়া, ঠিক না বেটি? ফায়েজ দিয়া খাজা বাবারে, খাজা বাবার পীর ও মুর্শিদ তাওয়াজ্জু দিয়া খাজা গরিবে নওয়াজ বানাইছে, যদিও ওনারা মাদারজাতুল, ঠিক না বেটি? আর নবীর বেলা এটা ভাইরা বাইকরা দইয়া এবারে উপযুক্ত বানাইছে। এগুলো কোন ধরনের ওয়াজ? এগুলো কোন ধরনের হাদিস? এগুলো যে বুয়া বানানো আমাদের বোঝার বাকি। এজন্য সাধারণ মানুষ ওলি আল্লাহ হইতে পারে তাড়াতাড়ি, হুজুররা ওলি আল্লাহ হওয়াটা বড় কঠিন। কেন জানেননি? সাধারণ মানুষ হরমিয়া এটা কি হাদিস নাকি? তা আমরা মানি না। আমরা নবীর বেলায় এগুলো মানি, কয় যে পাগলরা এত বুঝাইতে হয় না। আর মৌলবী হিসাবে ফালা ফালা ফালু ফালতা ফালতি ফালা ফালা করতে করতে এর হিসাব মিলাইতে মিলাইতে এর জীবন শেষ হয়ে যাবে, ঠিক না বে? ঠিক। আমার ভাইয়েরা, সুতরাং এটা হইতেই পারে না। এমন অনেক কিছুই হাদিসের মধ্যে ঢুকাইয়া দিছে উমাইয়ারা। বলেন না কারা? আরো জোরে বলেন কারা? জাহেলে ভাই, এজন্য মনে রাখবেন ইসলাম দুই ধরনের। একটা হলো উমাইয়াদের তৈরি করা ইসলাম, শুধু এই পয়েন্টটা মনে রাখবেন। ইসলাম দুই ধরনের, একটা হলো উমাইয়াদের তৈরি করা ইসলাম, আর একটা হলো আহলে বাইতের ইসলাম, যেটা নবীর ইসলাম, আল্লাহর ইসলাম, সত্য দিন, সিরাতাল মুস্তাকিম, যেটার রূপরেখা দেখাইয়া দিয়া গেছে কারবালার ময়দানে আমার মাওলা হুসাইন, ঠিক না বেটি?
এজন্য আমার আল্লাহর নবী কি বললেন যে আল্লাহ তিনটা ওহী নাযিল করলেন আমার উপরে, ফাআওহা ইলাইয়া সালাসা, তিনটা। লাস্টেরটা কি বললেন? বললেন ওয়াকাইদুল গুররিল মুহাজ্জিলিন, আলী হলো উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার। উজ্জ্বল চেহারাওয়ালা কি এবার শুনেন। আমার নবী বলছেন দুনিয়ার মধ্যে 73টা দল, হাসরের ময়দানে হবে 120টা। সমস্ত মানুষের মধ্যে, সমস্ত নবীর উম্মতের মধ্যে সবাই মিলায়া হবে 120টা কাতার। জোরে বলেন কয় না? 120টা। 120টা কাতার হবে, তার মধ্যে একটা কাতার হবে বিরাট বড়, অনেক লম্বা, অনেক বড়। ওই কাতারের মানুষ যারা থাকবে তাদের চেহারাটা হবে উজ্জ্বল চেহারা, তাদের চেহারার থেকে আলো ঝলমল ঝলমল করবে, তাদের চেহারাটা উজ্জ্বল হবে। ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহ, ওই উযু করনে ওয়ালা তাদের চেহারাটা উজ্জ্বল হবে। হাসরের ময়দানে আলো চমকাতে থাকবে। সমস্ত মানুষগুলো 119টা কাতারের দলের মানুষগুলো বলবে ওরা কারা যাদের চেহারা থেকে এমন আলো বের হইতেছে, যাদের চেহারা থেকে আলো বের হইতেছে। সবাই নাফসি নাফসি করতেছে, কিন্তু এই দলের মানুষগুলো বড় হাসি খুশির মধ্যে আছে। এরা কারা? তখন সবাই কানাঘুষা করবে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এ হাসরের ময়দানের মানুষ, থামো, কি আলোচনা করো, শোনো আমি আল্লাহর কাছে। এরা হলো আমার নবীর আহলে বাইতের গোলাম, এরা হলো ফান্দাতুনে ফাকের গোলাম, এরা হলো আলীর গোলাম। আজকে তাদের কোনো হিসাব নাই, আজকে তাদের কোনো বিচার নাই। আজকে বিনা হিসাবে আহলে বাইতের গোলামরা জান্নাতের মধ্যে চলে যাবে। ওই উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার হইল মাওলা। এই কথাটাই নবীজি বলছেন, এটাই দয়াল নবীজি বলছেন। আমরা সেই দলের অনুসারী হইতে চাই কি চাই না? আরো ধরে বলেন, চাই কি চাই না? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আমার ভাইয়েরা, যেটার যত মজা এটার মধ্যে থাকাটাও তত কঠিন। মধু এখন বেরিয়েছে, মধু অনলাইনের মধ্যে পাওয়া যায়। আমি আনছি আপনার ওই যে কি বলেন সরিষার মধু, মাত্র 550 দিয়েও পাওয়া যায় এখন অনলাইনের মধ্যে। ভালোটাই অরিজিনাল এখন চাষ হয়। 550, 650। আবার আরেকটা মধু আনছি, এটা হলো কালো জিরা ফুলের মধু, এটা নিচে 1200। আবার আরেকটা মধু আমি দোকানেও খুঁজছি, তারাও বলছে, অনলাইনেও খুঁজছি, এটার দাম প্রায় 1400 থেকে 1600। এটা সুন্দরবনের জঙ্গলের ভিতরের মধু। ওই মধুটা যেমন দাম, ওইটা আহরণ করাটাও তত কঠোর, তত কঠিন কষ্ট। ঠিক আহলে বাইতের প্রেমে যত মধু, আহলে বাইতের প্রেমে যত লাভ, আহলে বাইতের প্রেমে যত মধু, আহলে বাইতের প্রেমের মধ্যে অটল থাকাটাও জগতের মধ্যে বড় কষ্ট। আমি এই গুনাহগার গোলামে বাংলাদেশে এমন কোন জায়গায় নেই যে ওয়াজ জায়গায় নেই। কাহিনী, ইচ্ছা, নূর, গায়েব এই সব মিলেই করছি। আমি মনে করি ওই সময় ওয়াজ যা করছি এগুলো মানে কিভাবে কুমথাক বাইকে বলবো না, কিছু কথা বলতে পারি না, কিন্তু আমি মনে করি এখনো যা করতেছি একমাত্র এটাই আমার জীবনের সফলতা, এটাই হচ্ছে একমাত্র গোলামি। যদিও দাওয়াত চলে গেছে যাক, টিভি প্রোগ্রাম চলে গেছে যাক, যাই যাক,
আপন মানুষও পর্যন্ত শত্রু হয়ে গেছে, ভালোবাসে না, পছন্দ করে না, দূরে থাকে। অথচ সামনে যে একটা বলবে সাহস করে যে এটা ডকুমেন্টসটা ভুল, এটা প্রমাণ দেন, এমন মানুষও খুঁজা পাই না, রশি দিয়া খুঁজাও পাই না, ধৈরা টাইম নাও আন্না পাই না যে ভাই আসেন না একটু বসি দেখি না আমার ভুলটা একটু শুধরাইয়া দেন, কোথায় ভুলটা সেটাও করবে না। সুতরাং এই আহলে বাইতের প্রেমে থাকাটাও দুনিয়ার মধ্যে একটু কষ্ট, ঠিক না বেঠি? ভাইয়েরা আমার সমস্যা নাই, এজন্য বলছিলাম উজ্জ্বল চেহারাওয়ালাদের লিডার মাওলা আলী, আহলে বাইতের প্রেমিকরা সেদিন বিনা হিসাবে জান্নাতের মধ্যে যাবে। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ হঠাৎ করে ডাক দিয়া সবাইরে বলবে, হে হাসরের বাসী, আমার বান্দা বান্দিরা সবাই যে যেখানে আছে থেমে দাও, থেমে দাও, চুপ হয়ে যাও, মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া দাও। যেরকম না সুবহানাল্লাহ, সবাই মাথা ঝুঁকাইয়া দিবে। কি হয়েছে, কি হয়েছে, কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার আলী এবং ফাতেমা নবীর কন্যা আলী আর ফাতেমা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাদের যখন তারা যাবে তোমাদের চেহারাকে নিচের দিকে ঝুঁকাইয়া দাও। জান্নাতের মধ্যে হঠাৎ করে আলো বিচ্ছুরিত হবে, আলোকিত হয়ে যাবে, সবাই বলবে কি হয়েছে, কি হয়েছে? তখন আমার আল্লাহ বলবে, আলী এবং ফাতেমার চেহারার আলো থেকে জান্নাত আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ 86টার 6টা হাদিসের একটা, অসুবিধা হয় আপনাদের? আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন করে, আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন, পাঞ্জাতনের প্রেমে আমার, পাঞ্জাতনের প্রেমে আমার মনটা আনচান করে, আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন করে, আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন করে। পাঞ্জাতনের প্রেমে আমার, পাঞ্জাতনের প্রেমে আমার মনটাই আনচান করে, আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন করে, আমার পাগল মন সারাক্ষণ পাকে পাঞ্জাতন। নূর নবীজি মাওলা আলী মা ফাতেমা ইমাম হাসান হুসাইন পাঞ্জাতনের যারা, সৃষ্টিকুলের বাদশা তারা, সৃষ্টিকুলের বাদশা তারা, হাদিসেতে বলে আমার পাগল মন সারাক্ষণ পাক পাঞ্জাতন করে, আমার পাগল মন সারাক্ষণ। পাঞ্জাতনের প্রেমিক যারা তারাই জান্নাতি, রোজ হাসরে হবে তারা পাঞ্জাতনের সাথী। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 86টার একখানা গ্রন্থ, তিরমিজি ইমাম বুখারীর উস্তাদ। আমার নবী বলেন, হাসরের ময়দানে জান্নাতে হাসরে, হাসরে আল্লাহ আমরা 5 জন একসাথে থাকবো, আমি আলী ফাতেমা হাসান এবং হুসাইন, আমরা একসাথে থাকবো, জান্নাতেও আমরা একসাথে থাকবো। মাওলা আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমরা 5 জন এক জায়গায় একসাথে থাকবো। ও মায়ার নবী, আমাদের প্রেমিক যারা তারাই কোন জায়গার মধ্যে থাকবে? আমার নবী কয়, আলী কানা মাইয়া ফি দারাজাতি, কানা মাইয়া ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামাহ, হাশরের ময়দানে আমরা যেই মর্যাদায়, জোরে বলুন না সুবহানাল্লাহ, আমরা যেই মর্যাদায়, কানা মাইয়া দারাজাতি, আমরা যে দরজায় হাশরের ময়দানে থাকবো, আমাদের মর্যাদায় আমাদের প্রেমিকরাও আমাদের সাথে থাকবে। বলেন আল্লাহু আকবার। আমরা চাই কি চাই না? এই ওয়াজে ভালো লাগে না, আফসোস 3 দিন বিবি উরুস মাহফিল হয়,
শত শত গরু আসে, গরু জবাই হয়, পীর সাহেবের পাও দেয়া পানি খায়। ঠিক কইলাম না ভুল কইলাম? পাও দেয়া পানি খাইতেছে। বাবারা, ভক্তরা তো এমনটাই করে, এটা তো অন্যায় কিছু না। দরবারকে তাজিম করে গরু নিতেছে, হাদিয়া নিতেছে, আর সারা রাত বৈশা বৈশা পীর সাহেবের কেরামতি, বাবার কেরামতি, দাদার কেরামতি, বেলায়েতের কত কাহিনী শোনা, 3 দিন ধরে ওয়াজ হয়। আমার আফসোস লাগে, আপনাদের কাছে প্রশ্ন লাগে, প্রশ্ন করলাম, বেলায়েতের মূল গোড়া দ্বারা, ইসলামের মূল কেন্দ্র দ্বারা, ইমানের মূল কেন্দ্র দ্বারা, তরিকতের মূল কেন্দ্র দ্বারা, মারিফতের কেন্দ্র দ্বারা, বাকি পান্ডাতন সম্পর্কে, মাওলা আলীর বেলায়েত সম্পর্কে ওই দরবারে 1 ঘন্টার ওয়াজ নাই। আপনারা বলেন না, এমন দরবারের সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক থাকতে পারেনি? এই জোরে বলে থাকতে পারে? কত জায়গায় কত মাহফিল হয়, কত মাহফিল হয় ভাইয়েরা আমার। আফসোস, আমি ওই আমাদের কুমিল্লা মুরাদনগর মীর হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেবের বিআই আমেরিকায় থাকেন। আগামী এই 8 তারিখ, মার্চের 8 তারিখ মাহফিলটা 3 বছর ধরে আমি যাই। যুক্তিবাদী সাহেবের ছেলে বিবাহ করেছে, ওনার মেয়ের, আমেরিকায় থাকে। তো আমেরিকায় আমার ভক্ত আছেন, ভালোবাসার মানুষ আছেন। উনি আহলে বাইতের ফেদা, বিএনপির কেন্দ্রীয় সর্বোচ্চ লিডার একজন, গিয়াস আহমেদ সাহেব, আমেরিকা। তো উনি একসাথে থাকে তারা। তো উনি ওনার মাধ্যমে দাওয়াত, ওখানে শত শত আলে মুফতি মুহাদ্দিস স্টেজে পড়া, 50,000 মানুষ হয়। তো আমি এ সম্পর্কে আলোচনা করি, জিজ্ঞেস করলাম, আল্লাহ রাসূল যে আমাদেরকে দিয়ে গেছেন, কি দিয়ে গেছেন? তারা কয় কোরআন সুন্নাহ। সব আলেমরা এটাই নিয়ম বলে, কিন্তু কোরআন আহলে বাইত একজনও বলতে পারে না, একজনও না। এটা একটা দরবার শরীফ, ওনারা একটা দরবার শরীফ। তো আমি আহলে বাইত সম্পর্কে 3 বছর ধরেই ওয়াজ করি। আমার কথা হলো, অন্য ওয়াজ তো সবাই করে, আমার দাওয়াত দিলে দিব, না দিলে নাই, এই ওয়াজই করবো। তো তারা শুনে শুধু তাকাই থাকে, কেউ বললো না যে এটা সঠিক বলে নাই। তো যদি সঠিক হয় তো তোমরা বলো না কেন? বিশ্বাস করবেন, এই দরবারে যিনি শুয়া রয়েছেন, আমি যে ওয়াজটা করছি, বিশ্বাস করেন রুহানি ভাবে ওই মাজারে যিনি শুয়া রয়েছেন, তিনি লাফাইতেছেন আর খুশিতে বাকবাক করছে যে আল্লাহ, আমি তোমার দরবারে শুকরিয়া আদায় করি যে আমার দরবারে এই ওয়াজটা যে হচ্ছে, আহলে বাইতের বেলায়েতের ওয়াজ হচ্ছে, এজন্য আল্লাহ আমি তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সুতরাং আহলে বাইতের আলোচনা নাই, বন্ধ হয়ে গেছে, ওয়াজ নাই একেবারে। যা কারা করবে, কে করবে? ওয়াজ করলি মাহফিল বন্ধ, কইমা জায়গা, তাহলে বিপদে ভরবো নাকি? বাংলাদেশের সবচেয়ে টপ লেভেলের বক্তা, আমি খান্দুরা মাহফিল করে 1 বছর, খান্দুরা আমাদের জুবাইর কামাল সাহেব যে মাহফিলটা করেন, আলোচনা করলাম প্রথম বছর প্রায় 2 ঘন্টা, প্রায় 2.5 ঘন্টা। আবু সুফিয়ান সাহেব 1 ঘন্টা, উনিও করলো 1 ঘন্টা, এরকম এরা কয়েকজন। আমার টাইম, একজনের চেয়ারম্যান ছিল ওখানে, চিল্লায় বলতেছে আপনার টাইম যতক্ষণ করতে পারেন, সারা জীবনের দাওয়াত, লাভাইতেছে খুশিতে, বারবার বলতেছে। আহলে বাইতের শানে ওয়াজ করলাম, এখন ইউটিউবে আছে, ও আমি নামি আর ওই বক্তা উঠে আমারে কই, এই ওয়াজ যদি সব সময় করেন, ফিল্ড কিন্তু আপনি হারায় ফেলাইবেন, ফিল্ড হারায় ফেলাইবেন, বুঝেননি? মানে মাহফিল থাকতো না, ওয়াজ দাওয়াত থাকতো না আর কি। আমি বললাম দাওয়াতের আমার দরকার নেই, দাওয়াতের আমার দরকার নেই। তখন আমার পিছনে যখন এই বক্তা এই কথা কো, সে তো হাকিকতের খবর তার নাই। যখন সে এই কথাটা বলে, তখন আমার সাথে 7-8 জন এর আমার পিছনে জামাটা ভিজে গেছে গা, ঘাইমা, কারণ ওই দিনে পাগল হয়ে গেছি গা। যা করে খোদা, বাচ্চা থেকে কি করবো, আজকে লাগলে ওয়াজ করে একবার মরে যাবো, যা করে খোদা, জীবনের শেষটা আজকে ঢাইলা দেবো, পাইছি সুযোগ। তখন আমার ঘাম পড়তেছে ভিজা ভিজা, আমার পিছন দিকে ঘাম, মানে শরীর কেউ জানে ধরতেছে, এমন করে। আমি কি এমন করা কেন? বলতেছে আপনার ঘাম থেকে মানে তখন সুঘ্রাণ বের হইতেছে। আপনারা কতটুকু বিশ্বাস করবেন জানি না। গাড়িতে বসি, গাড়ির গ্লাস লাগাই দিছি, নোহা গাড়ি,
আলোচনা করতেছি, আমরা সবাই খুশি আর কি, খুশিতে লাফাইতেছি। এবং আরেকটা কথাও বলবো আজকে ভাইজান, ওনাদের সম্পর্কে বলবো, ওই দিনের ঘটনা। তো আমি গাড়িতে ভিতরে 10 মিনিট হঠাৎ সুগ্রানে একবারে গাড়িটা ভরে গেছে, সবাই চিৎকার শুরু করছি, কারণ এমন একটা আতরের গ্রান যেটা আমাদের কাছে নাই। এই যে এখনো তো আমি আতর দিয়ে আসতে পারিনি, তো ওই দিন এরকম দিই নেই। আবার 10 মিনিট পরে আসছে, আতরের গ্রানটা চলে গেছে। এটা যারা জানেন তারা জানেন। তো ওই দিনই যখন আমি যাই, আগের দিনই তো আমি প্রস্তুতি নিচ্ছি যে খান্দোরা আজকে মাহফিল করব, আজকে ইচ্ছা মতো গিয়ে কালকে মাহফিল করব। ওই আগের দিনই আমি মোরাকাবা করতেছিলাম। আর আমার যখন এটা শুরু হয়, তো অনেকের জিয়ারত হয় এই বিষয়গুলো। তো ওখানে যাওয়ার আগে আগের দিন তখন এই বাবা সৈয়দ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আমার পাক পাঞ্জাতনের এই জগতে পরিপূর্ণ প্রবেশ করার আগেই হুজুরের সাথে আমার সাক্ষাৎ। আমি আসছিলাম একবার দরবার, তখন জামাল উদ্দিন সাহেব আলেম ছিল, উনি আসছিল আর আমি আসছিলাম, দুইজনে একসাথে আসছি। উনি প্যান্ট, ফুল প্যান্ট আর ট্রাই পরা, আর হুজুর খালি আমি ওই ওখানে পাবলিক ফোলাফানে জেনে মিছিল দিয়ে আমার নিতেছে। আমি তখন শুধু নামই শুনছি, আমার যে নিতেছে, তোরা বলতেছে প্রধান অতিথির আগমন, আবার বিশেষ বক্তার আগমন। আমি কি রে, বক্তা দুইজনের নাম কই? বক্তা তো একজন, বক্তা আরেকজন কই? পরে ঘরে গেছে, উনি আবার টাইটুই খুইলা, আবার জুব্বা লাগাইয়া, রুমাল টুমাল লাগাইয়া, টুপি লাগাইয়া পুরা হুজুর। আমি আর এতক্ষণে না পাওয়া গেছে, ওনারাও আমি চিনি না। আবার যখন স্টেজে গেছে, তখন দিউমাও ইংলিশেও বলে, আরবিও বলে, ফার্সিও বলে, উর্দু বলে। মারাত্মক জ্ঞানী ছিলেন জামাল উদ্দিন সাহেব। আমি কৌমা এটা আবার কি দেখতেছি, আবার স্টোয়া যাইছে, জুব্বা টুব্বা খুইলা, সকালবেলা টাইটুই লাগাই একবারে জেনারেল হয়ে গেছে। আমি বললাম ভাই এটা আমি এটাই করি, কারণ দুশ্মন তো চারিদিকে বেশি, তো এই জন্য আমার এই শীতেরা বলবো না। তো যাই হোক, হুজুরকে আমি চিনি। তো এই পথে যখন আসলাম, এই আগের দিন আমি যে আমার আরজি করলাম যে যিনি পাক পাঞ্জাতনে এই নিশানা উড়াইছেন অষ্টগ্রামে, আরজি করলাম হুজুরের সাথে আমার জিয়ারতের সাক্ষাতে। এই আগের দিন কথাটা মনে হইলে এজন্য বললাম। একবার বসছি, হয় নাই, আসে নাই, এরকম বারবার। পরে যখন বসলাম আবার আরজি করলাম, ঠিক তখনই আমি আমার জিয়ারত নসিব হয় বাবা সৈয়দ কুতুবউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সাথে। এবং উনি বললেন, আপনি তো আগামীকাল যাচ্ছেন খান্দোরা, আগামীকাল ভালো করে ওয়াজ করবেন, আমরা সেখানে হাজির থাকবো। বললেন যে আমরা সেখানে উপস্থিত থাকবো। অন্যরা তো আর এটা জানে না, এজন্য ওই দিন ওয়াজটা হয়েছিল 2.5 ঘন্টা। তো যাই হোক, আল্লাহ যেন আমাদের এমন প্রেমিক বানায়া কবুল করে, বলেন না আমিন। তো দর্শক পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমি কিন্তু আপনাদের সামনে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করছিলাম, সূরা কাউসার। বলুন তো নাম কি? সূরা একেবারে ছোট সূরা, সংক্ষিপ্ত। কাউসারের 2টা পাঠ, একটা শানে আহলে বাইত আর একটা হলো শাহাদাতে কারবালা। সংক্ষিপ্ত করে আলোচনা করব। আমার ভাইয়েরা, আমরা চেষ্টা করবো একটু চোখের পানি ছেড়ে ইমামে আলী মোকামের জন্য একটু চোখের পানি ছাড়তে। তো এই সূরা কাউসার নাজিল হওয়ার প্রেক্ষাপটটা কি? দয়াল নবীজির সাহেবজাদাগণ ইন্তেকাল করলেন। ওনার সাহেবজাদাগণ ইন্তেকাল করার পরে ইহুদিরা বলল যে ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ আবতার হয়ে গেছে, মানে নির্বংশ হয়ে গেছে, ওনার আর বংশধর পৃথিবীতে রইল না। যুরকুন নাউজুবিল্লাহ। আমার নবী কষ্ট পাইলেন, নবী দুঃখ পাইলেন, নবী মনে মনে কষ্টটা অনুভব করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা নাযিল করলেন নবীর কষ্টটা দূর করার জন্য, রহমাতাল লিল আলামিন। আল্লাহর কাছে কিছু চাওয়া লাগে না, আল্লাহর কাছে কিছু বলা লাগে না। আমার নবী মনে মনে ভাবলেই আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দেওয়ার জন্য ইন্তজার হইয়া থাকি।
নবী চাইবার আগে আল্লাহ দিবার চাই। ওই নবী রাহমাতাল লিল আলামিন আজকে মনে মনে কষ্ট পাইলেন, নবীর বংশধর রইল না। ওরা তো আর জানে না আমার আল্লাহর ইচ্ছাটা কি, আমার আল্লাহর ইচ্ছা কি, আমার আল্লাহর হিকমত কি, আমার আল্লাহ কি পরিকল্পনা করছে, এটা তো ওরা জানে না। আমার আল্লাহর চিন্তা খেয়াল। তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন। আল্লাহ কি বললেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। বলুন না, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ সুবহানাল্লাহ। নবী কষ্ট পাইছেন, ওনার সাহেবজাদাগণ আল্লাহ পাক নিয়ে গেছেন। আর আল্লাহ কি কয়? নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে কাউসার দান করছি। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি আল্লাহ আপনারে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে সালাত আদায় করেন আর কুরবানি করেন। আপনারা বলেন তো, আমার নবীর কষ্ট হলো ওনার সাহেবজাদাদেরকে নিয়ে, এটা নিয়ে না ওরা যে ক্রিটিসাইজ করলো নবী নির্বংশ, এটা নিয়ে আবার নবীর মনের মধ্যে কষ্ট। আর আল্লাহ কয় আপনারে কাউসারে দিছি, এটা কেমন জবাব হলো? তাইলে বোঝা গেল আল্লাহর বলাও ঠিক আছে, আমার নবীর কষ্ট ঠিক আছে, কিন্তু আমরা হুজুররা আল্লাহর রহস্য বুঝতে পারি নাই। বলেন ঠিক না বেটি? না জানিয়া আল্লাহ তাআলার প্রেমের হাকিকত বিফল হবে সারা জীবন করলে ইবাদত, বিফল হবে সারা জীবন করলে ইবাদত। না জানিয়া আল্লাহ তাআলার প্রেমের হাকিকত বিফল হবে সারা জীবন করলে ইবাদত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ গো, নবী কষ্ট পাইল, নবী নির্বংশ। ইহুদিরা বলে আর তুমি বলো দোস্ত আমি আল্লাহ আপনারে কাউসার দিছি, আপনি নামাজ পড়েন, নবী কি নামাজ পড়ে না? আবার তুমি বলো নবী কুরবানি করেন, নবী কি কুরবানি করে না? তুমি নবীর কষ্টটা না আগে দূর করবা। আমার আল্লাহ আমি তো নবীর কষ্টই দূর করছি, তোরা বুঝোস নাই। তাফসীরের মধ্যে লেখেন কাউসার মানে হলো খাইরে কাসির, মানে সমস্ত বালাই, যত ভালো নিয়ামত রাজি যা আছে সমস্ত নিয়ামত রাজির সমষ্টিগত শব্দ হলো কাউসার। যেরকম সুবহানাল্লাহ। আমরা হুজুররা শুধু অর্থ করি নবীরে আল্লাহ কাউসার দিছে শরবত, হাসরের ময়দানে শরবত পান করব, কলিজা ঠান্ডা করব, নবীরে আল্লাহ ওই কাউসার দিছে। হইল না। আল্লাহ লাস্টে বলে ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয়ই আপনি নির্বংশ না, যারা আপনার বিরুদ্ধে বলে এরাই হলো নির্বংশ। তাইলে আগের কথা লাস্টের কথা মিলে না, বুঝলে মিলে, তোমরা যেইভাবে অর্থ করো সেইভাবে মিলে না। আসল রহস্য হলো কাউসার মানে হলো আমার আল্লাহ জবাব দিচ্ছেন, হাবিব ওই ইহুদিদের কথায় আপনি মনে মনে কষ্ট পেয়েছেন। ওরা বলেছে আপনি নির্বংশ, আপনার বংশ নাই। ও বন্ধু, আপনাকে এমন বংশ দিয়েছি, এমন পবিত্র স্রোত ধারা আপনাকে দান করেছি, যাদের জিম্মাদারিতে আমি আল্লাহর জান্নাত, আমি আল্লাহর কাউসার, আমি আল্লাহর রহমত, আমি আল্লাহর বরকত, আমি আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর বালায়াত, সমস্ত নিয়ামত রাজি আমি আল্লাহ যাদের জিম্মাদারিতে দান কইরা দিছি, ওই আহলে বাইত আমি আল্লাহ আপনারে দান করে দিয়েছি। আর আমরা শুধু শরবত নিয়ে বুঝেছি। আমার আল্লাহ বলেন হাবিব
ওই কাউসার আপনারে দিছি, মানে পবিত্র স্রোত দ্বারা খাইরে কাসির সমস্ত নিয়ামত রাজি, সমস্ত নিয়ামত রাজি মানে সমস্ত নিয়ামত রাজির ভান্ডার হলো আহলে বাইত। সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? আহলে বাইতে রাসূল ঈমানের মূল, 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 আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল। বলেন আল্লাহু আকবার। আসলে গজল বিভিন্ন জায়গায় লিখি, নতুন নতুন লিখি, সবসময় মন থাকে না, চাইতেছি একটা গজল গাওয়ার জন্য, কিন্তু খেয়াল আসতেছে না। এই আজকেও আসছি, আসার সময় মনে মনে এই গজল লেখছি আজকেও, কারণ আমার জীবনে আমি বলি নাই এই গজল কোনোদিন। এই যে একটা গজল পরে, মাওলা তুই রে তুই, আসলে একটা গজল আমি আসার সময় হঠাৎ মনে হয় যে আমার ভিতরে এটা কিভাবে যে উঠলো, হঠাৎ সুর উঠছে যে মাওলা তুই রে তুই জগতের মাওলা, গাদির খুমে বলিয়াছেন মদিনাওয়ালা, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই জগতের মাওলা, গাদির খুমে বলিয়াছেন মদিনাওয়ালা, মাওলা তুই রে তুই। ঠিক না বেঠি? এটা একটু বলি, অসুবিধা হবে আপনাদের? আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল, আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল, নবীর পরে শ্রেষ্ঠ তারা, নবীর পরে শ্রেষ্ঠ তারা, নূরুন আলা নূর, আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল, নামাজ রোজা হজ যাকাত যত করো ইবাদত, তারও আগে কালবে রাখো আহলে বাইতের মুহাব্বত, আহলে বাইতের মুহাব্বত, মুহাব্বতে আহলে বাইত, মুহাব্বতে আহলে বাইত ঈমানেরই মূল, আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল, আহলে বাইতে রাসূল ঈমানেরই মূল। বলেন আল্লাহু আকবার। কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমি আল্লাহ ওই বংশধর আপনারে দিয়েছি যাদের কাছে আমি আল্লাহর সব নিয়ামত আমি আল্লাহ যাদেরকে দান করে দিয়েছি। কোন কোন নিয়ামত বলেন? فبأي آلاء ربكما تكذبان। আল্লাহ বলেন বান্দা কোন নিয়ামত তুমি অস্বীকার করবা? আল্লাহ বলেন আমি নিয়ামত রাজি যাদের কাছে দিছি তাদেরকে আপনার বংশ বানাইছি। জান্নাত আল্লাহ দিলেন কাদের কাছে? জান্নাত দিলেন পাক পাঞ্জাতনের নিকটে, কাউসারও দিলেন পাক পাঞ্জাতনের নিকটে, ঈমানের জামিনদারও পাকে পাঞ্জাতন। আমার নবী বলেন ওই আল্লাহর কসম, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়াদখুলু কালবান, কোন মানুষের কলবে ঈমান ঢুকবে না যদি ওই কলবে আমার আহলে বাইতের মহব্বত না থাকে। ঈমানের জামিনদার আহলে বাইত। কোন নিয়ামতের কথা বলবেন? বেলায়াতের
বেলায়েতের ভান্ডারও, মালিক সরদারও আহলে বাইত। সুতরাং তাদেরকে আমার নবীর বংশধর আমার আল্লাহ বানাইছেন। আল্লাহর ইচ্ছাটা কি? আল্লাহর ইচ্ছা কি দেখেন, নবীর সন্তানগণকে নিয়ে গেলেন, সাহেবজাদাগণকে নিয়ে গেলেন। আল্লাহ তো দুনিয়া সৃষ্টি করার আগে আমার নবী যে রহমাতাল লিল আলামিন, এটা আমার আল্লাহ আগেই তো বানাইছেন, ঠিক না বেঠিক? মাওলা আলী যে বেলায়েতের বাদশাহ, এটাও আমার আল্লাহ আগেই ডিক্লার করে রেখেছে। ওদিকে যাবো না। মা ফাতিমা জান্নাতের সরদার, ইমামে হাসান ইমাম হুসাইন জান্নাতের সরদার, এটাও আমার আল্লাহ আগেই বানায় রাখছে। শুধু আমার আল্লাহ ঘটনার প্রেক্ষিতে এটা আমার নবীর মাধ্যমে প্রচার করেছেন। এই না যে নবীর নাতি লাগে এজন্য নবী বইলা দিল, যা আমার নাতিরা জান্নাতের সর্দার বানাই দিলাম, এইটা না। নবীর মেয়ের জামাই মাওলা আলী, এজন্য দয়াল নবীজি বেলায়েতের বাদশা বানাই দিচ্ছেন, এইটা না। মা ফাতেমা বেহেশতের সর্দার, নবীর মেয়ে হিসাবে বানাই দিচ্ছেন, এইটা না। স্বয়ং আল্লাহ তাদেরকে জগতের বাদশা বানাইছেন, যেরকম সুবহানাল্লাহ, ঠিক না বেটি? বাইরাবাদ। সুতরাং আল্লাহ বলেন, আমি তাদেরকে দান করছি আপনার বংশ দ্বারা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনার প্রভুর নামে আপনি সালাত আদায় করেন, কুরবানি আদায় করেন। আমার নবী কোন সালাত আদায় করেন? কুরবানি আদায় করার জন্য আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি কুরবানি আদায় করেন, সালাত আদায় করেন। আমার নবী রহমাতাল লিল আলামিন ওই আহলে বাইতকে আমার আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার নবীর উম্মতের জন্য, দ্বীনকে দুনিয়ার মধ্যে কায়েম রাখার জন্য, আমার নবীর আহলে বাইতকে কুরবানি দেওয়ার জন্য আমার আল্লাহ দয়াল নবীকে বলেছেন। প্রেক্ষাপট ইন্না তাইনা কাল কাউসার আয়াতের অর্থ উদ্দেশ্য সবটাই মিলে গেল। আল্লাহ পাক কুরবানি করার জন্য বললেন, নবীজিও ওই আহলে বাইত থেকে কুরবানি দিলেন। এজন্য আমার নবী জীবনে কোনদিন ইমাম হুসাইন আলাইহিস সালামের জন্য আমার নবী কোনদিন বলে নাই, মাবুদ আমার হুসাইনকে কারবালার ময়দানে তুমি হেফাজত কইরো, বাঁচাইও। কোনদিন নবীজি বলেন না, কোনদিন এমন কোন দুয়াই নাই। মাওলা আলীও বলেন নাই, মা ফাতেমাও বলে নাই, কেউ বলে নাই। বরং একটা দুয়ার কথা আছে হাদিস শরীফের মধ্যে, আমার নবী বলেছেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সবরান, আল্লাহ আমার হুসাইনকে সবুর করার তৌফিক তুমি দান করিও। শুধু এই দুয়াই আমার নবী করেছেন। নবীজি কাঁদতেছেন আনন্দে, ইমাম হুসাইনকে কুলে নিলেন, আনন্দ করতেছেন। হঠাৎ করে জিবরাইল আমিন যখন এই খবর দিলেন, এই কুরবানির খবর দিলেন, নবীজি চোখ মুবারক দিয়া গড় 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 করে পানি মুবারক পড়তেছেন। মা ফাতেমা আসলেন, আয়েশা বলেন, আব্বা জান আপনি কান্দেন কেন? দেখে বলেন, মা গো মা, এই মাত্র জিবরাইল আমিন আমার কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুসাইনকে পেয়ে আপনি আজকে এত আনন্দিত, আপনি অনেক খুশি। নবী গো, এমন একটা দিন আসবে আপনার উম্মতের কিছু ভ্রান্ত উম্মত, পথভ্রষ্ট উম্মত আপনার হুসাইনকে কারবালার ময়দানে শহীদ করে দিবে। আমার দয়াল নবীজি কান্দেন। মা ফাতেমা বলতেছেন, আব্বা ও বাবা, যেদিন আমার হুসাইন শহীদ হবে, শাহাদাত বরণ করবে, ওই দিন কি আপনি দুনিয়ার মধ্যে থাকবেন না, জগতের মধ্যে? আমার নবী কয় না। তাইলে আলী থাকবে? কয় না, আলীও থাকবে না। তাইলে আমি ফাতেমা থাকবো? কয় না, তুমিও থাকবে না। তাইলে আমার হাসান থাকবে? কয় না, হাসানও থাকবে না। বাবা তুমিও থাকবা না,
আলীও থাকবে না, আমি ফাতেমাও থাকব না। আমার হুসাইনের জন্য ওই দিন কারা কাঁদবে? আমার নবী ডাক দিয়া কই মা কাইদো না, আমার হুসাইনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে এমন প্রেমিক বাইর কইরা দিবেন, এমন প্রেমিক বানাইবেন যারা আমার হুসাইনের জন্য পাগলের মতন চিৎকার কইরা কাঁদবো। মাগো হুসাইন এমন প্রেমের তাজমহল বানায়া যাইব, এমন ঘটনা ঘটাইয়া যাবে জগতে যার চোখ দিয়া ভানি আসে না, সেও আমার হুসাইনের প্রেমে ডুব দিয়া যদি একটু হুসাইনকে স্মরণ করে তার চোখ দিয়েও ভানি আসবে। হুসাইনের প্রেমিক আমার আল্লাহ বানাইবেন, আমার আল্লাহ তৈরি করবেন। আমার হুসাইনের প্রেমে যাদের চোখ দিয়া পানি আসবে, আল্লাহর কসম খায়া বলি তাদের জন্য জাহান্নামের আগুন হারাম। কারবালায় গেলাম, ওই কারবালার ময়দানে যখন মাওলা গেলেন, কারবালার ময়দানে যাওয়ার পরে আমার মাওলা হুসাইন ওই জমির মালিক কারা কারা তাদেরকে একটু খবর দাও, খবর দিলেন। জমিনের মালিককে, কারবালার জমির মালিককে তাদেরকে খবর দিয়ে আনলেন। জমির মালিক যারা তারা আসলো, মাওলা হুসাইন আলাইহিস সালাম তাদেরকে ডাইকা বললেন, এই জমির মালিক কি তোমরা? কই জি আমরা। কই ঠিক আছে, এই জমিটা আমাদের কাছে বিক্রি করে দাও। ওরা বলল কেন? কই সেটা তোমরা পরে বুঝবা, বিক্রি করে দাও। যারা যারা জমির মালিক তারা বিক্রি করে দিলেন। টাকা দিয়া যখন বিক্রি করে দিলেন, টাকা দিলেন, জমির দলিল করলেন, ওই দলিল আবার তাদের হাতের মধ্যে দিয়ে দিলেন। একটু দুরূদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ওই জমির কাগজ আবার তাদের কাছে দিয়ে দিলেন, বললেন তোমাদের জমির দলিল তোমাদের কাছে রাখো, এটা আমাদের কোনো প্রয়োজন দরকার নাই। আমাদের প্রয়োজন শুধু এতটুকুই যে একদিন আমরা এখানে আমাদেরকে শহীদ করা হবে, আমাদেরকে এখানে শহীদ করা হবে, আমরা শহীদ হব। তোমাদের কাছে আমাদের আবদার হলো যে যারা আমাদের জিয়ারতে আসবে, আমাদের জন্য যারা আসবে, তোমরা তাদের মেহমানদারি করবা। যেরকম না সুবহানাল্লাহ। তোমাদেরকে টাকা পয়সা তাদেরকে দিয়া বললেন তোমরা বাড়িতে যাও, গিয়া তোমাদের স্ত্রীদেরকে একটু পাঠাও। তারা গিয়া আবার তাদের স্ত্রীদেরকে পাঠাইলো, বলল যে তোমাদের স্বামীদেরকেও বলছি, তোমাদেরকেও বলছি, এখানে আমরা শহীদ হব, আমাদেরকে শহীদ করা হবে, আমাদের লাশ দাফন করার জন্য কেউ আসবে না ভয়ে। তোমাদের স্বামীদেরকে বলছি তারা যেন এসে আমাদেরকে দাফন করে, যদি তারা না পারে তোমরা এসে দাফন করে দিও, তাও যদি না পারো তোমাদের সন্তানদেরকে পাঠাইয়া দিও, বাচ্চাদেরকে পাঠাই দিও, তারা খেলার ছলনা দিয়া খেলার ছলনা দিয়া মারি আদ্যটাই না আমাদের উপরে যেন দেখা দিয়া যায়। আর তোমাদের কাছে আবদার হইল যারা আমাদের জিয়ারতে আসবে তোমরা তাদের মেহমানদারি করবে। এখনো সেই সিস্টেম চালু আছে কারবালাতে, যে মেহমানদারি করা হয়। পৃথিবীতে আর কোথাও এমন মেহমানদারি করা হয় না। পথে পথে রাস্তায় রাস্তায় বড় বড় এরকম তাবু বানায়, এর চাইতে বড় বড় তাবু বানাইয়া এসি লাগাইয়া মানুষকে ডাকতেছে, আমার এখানে আসেন, আমার এখানে আসেন, নিতেছে, পাউডার ধুয়ে দিতেছে, পাও টিপ্পা দিতেছে, খাবার দিতেছে, টানাটানি করতেছেন, আমার এখানে আসেন, হ্যাঁ কয় আমার এখানে আসেন, এইভাবে টানাটানি করতেছে খাবার খাওয়ার জন্য, মেহমানদারির জন্য। ওখানে এমন 40টা দিন, ওই শাহাদাতে কারবালা থেকে 40টা দিন
দিন এমন মেহমানদারি চলতে থাকে। প্রতিমধ্যে রাস্তায় রাস্তায় গাড়ি থামায়া, আমি তো মনে করছিলাম মনে হয় ডাকাতি করবে কিনা, বাস নিয়ে নিয়ে রাস্তা দাঁড়াইছে, গাড়ি থামাইছে। পরে কই যে একটু নামেন, ড্রাইভার কয়ার ফেট বড়া নামবো না, নামতেইব নাইলে গাড়ি ভেঙে গেলাম, নামতেইব। এরা সারা বছর টাকা জমাইয়া সবাই বসে থাকে, কখন মুহররমের 40 আসবে আর হুসাইনি মেহমানরা আসবে, আমরা তাদের মেহমানদারি করব। পরে নামলাম, পেট ভরা। পরে দেখি যে মাছের কাবাব, বড় বড় মাছের এত বড় বড় পেটি, বিরিয়ানি, তারপর বিভিন্ন ফল ফ্রুট, দুধ, দই, এগুলো। অনেক ধনী ধনী ছেলেরা, মেয়েরা, মহিলারা পিছন দিক দিয়া তারা শশা কাটতেছে, পেঁয়াজ কাটতেছে, এটা সেটা কেটে কেটে দিচ্ছে, বাচ্চারা এগুলো নিয়ে দিতেছে, আর পুরুষরা নিয়ে নিয়ে মেহমানদারি করতেছে আর বলতেছে তোমরা আমার মাওলা হুসাইনের মেহমান। ওখান থেকে আসে আর মাওলার দরবারে 24টা ঘন্টা লাব্বাইকা ইয়া হুসাইন বলে বলে চিৎকার করে মানুষ কাঁদতেছে, একটা মুহূর্তের জন্য কান্না বন্ধ হয় না। ওখানে বৈশা বৈশা আমি লিখছি, বলেন কাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন, দিন ইসলামের আশ্রয় দাতা আমার মাওলা হুসাইন। হাকি আশিকি বিনে কে বুঝিবে হুসাইনের শানমান, আকায়াসের মদিনাতে কারবালাতে আসে জান হুসাইন ইবনে আলী নবীর জানের জান। বলেন হুসাইন ইবনে আলী নবীর জানের নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান, নবী আসেন মদিনাতে কারবালাতে আসে জান হুসাইন ইবনে আলী নবীর জান জান হুসাইন ইবনে আলী নবীর জান। আল্লামা জামি বলেন আল্লামা জামি বলেন সৃষ্টি কুলের নবী জান, সেই নবীজির জানের জান, সেই নবী মাওলা হুসাইন, সেই নবীজির পরানেরই পরান। আল্লামা জামি বলেন সৃষ্টি কুলের নবীর জান মাওলা হুসাইন, সেই নবীজির পরানেরই পরান। আশিক বিনে কে বুঝিবে হুসাইনের শানমান, আশিক বিনে কে বুঝিবে হুসাইনের শানমান। হুসাইন ইবনে আলী নবীর জানের, হুসাইন ইবনে আলী নবীর জান। আমার মনে হয়েছে যে এখানে যে অবস্থা দেখতেছি, আমি তো মদিনাতেও গেছি, আমার দয়াল নবী তো সৃষ্টির মূল, আমার নবী তো সৃষ্টির মূল উৎস, ওই নবীর দরবারেও গেছি, ওয়াহাবিরা দখল করে রাখছে, আমাদেরকে জিয়ারত করতেও দেয় না। কিন্তু মাওলার দরবারে আসছি, আমার মনে হয় আমার গরিবে নওয়াজ ঠিকই বলছেন, বলেন খাজা মঈনুদ্দিন ইসলামের বাদশাহ হুসাইন, দিন ইসলামের আশ্রয় দাতা আমার মাওলা হুসাইন। কালেমার ভিত্তি হুসাইন, হাকিকতে তার প্রমাণ হুসাইন ইবনে আলী নবীর জানের আন। হুসাইন ইবনে আলী নবীর জান। আর আমি লাস্টে বলছি, খাজা বাবার কথা বারবার মনে হয়েছে আমার, যে খাজা বাবা সত্যি বলছে যে বাদশাহ হইল হুসাইন।
পারলে ফতুয়া দেও না। এটা বললো তো একটা কথা ছিল যে বাদশা মাওলা হুসাইন, পরে তো আরো ডেঞ্জারাস কথা, দি ফানাস্তে হুসাইন, ইসলামের আশ্রয়দাতা ইমাম হুসাইন। আরে লাস্টের কথাটা তো আরো ডেঞ্জারাস। লাস্টে কয় সরদাত ওনাদের দস্তে ইয়াজিদ হাক্কা কে বানায়ে লা ইলাহা ইল্লা হুসাইন, কালেমার ভিত্তি যে কালমা পড়া মুসলমান হও ও মুসলমান। আমরা হুসাইন করি, আরে এই আমরা হুসাইন করি। এই অষ্টগ্রামে, এই হাবিলি বাড়ি, এই আলে রাসূলের বাড়ি, এই ভক্তরা প্রেমিকেরা হুসাইনি প্রেমিকরা ইয়া হুসাইন করে তোমরা ক্রিটিসাইজ করো। তোমাদের কাছে মনে হয় বেদাত করতেছি, অথচ গরিবে নওয়াজ বলেন যে কালেমা পড়া তুই মুসলমান হইছ, ওই কালেমার ভিত্তি ফাউন্ডেশন হলো আমার মাওলা ইমামে হুসাইন। সুবহানাল্লাহ। আমি লাস্টে লিখছি মুস্তাক আহমদ বলে যদি দেখবার হাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য। ঠিক না বেঠি? মুস্তাক আহমদ বলে যদি দেখবার হাজার রাজত্ব, কারবালাতে এসে দেখো হুসাইনের মাহাত্ম্য। হুসাইনের প্রেমে জগৎ কেঁদে কেঁদে পেরেশান, হুসাইনের প্রেমে জগৎ কেঁদে কেঁদে পেরেশান। হুসাইন ইবনে আলী নবীর জানের জান, হুসাইন ইবনে আলী নবীর জানের জান। বলেন আল্লাহু আকবার। কারবালার ময়দানে মাওলা হুসাইন, কারবালার ময়দানে উনি হাত দেন নাই, মাথা দিয়েছে, শির মুবারক দিয়েছে। দিনকে উনি বাঁচাইছেন চিরদিনের জন্য, চিরদিনের জন্য দিন বাঁচাইয়া গেলেন, ইসলাম বাঁচাইয়া গেলেন। কারবালায় সবাই শাহাদাত বরণ করলেন। আমি সর্ব আলোচনাগুলো করবো না, শুধু একটু টাচ দেওয়া যাব। সবাই শাহাদাত বরণ করলেন। সর্বশেষ মাওলা নিজেই যখন প্রস্তুতি নিলেন, যখন কারবালার মাঠের মধ্যে যাবেন দুলদুল হাকায়া, এমন সময় ইমামে জৈনুল আবিদিন, যারে বলা হয় ইমামে সাজ্জাদ, ইমামে জৈনুল আবিদিন উনি আসলেন। ডাক দিয়া কয় আব্বু, তোমার এই ছেলের কার কাছে রাইখা যাইতেছে গো বাবা? ডাক দিয়া বলে বাবা, তোমার মাধ্যমে জগতের মধ্যে আওলাদে রাসূলের বাগান ফুটবে রে বাবা, তোমার যাওয়ার দরকার নাই। ইমাম জৈনুল আবিদিন দুনিয়ার মধ্যে যতদিন বেঁচে আছিলেন, জগতের মধ্যে যতদিন বেঁচে আসিল, যতদিন উনি হায়াতে জিন্দিগি ছিল, কোনদিন আর উনি হাসে নাই, কোনদিন উনি হাসে নাই। কেউ উল্টাচড়া করবেন না, একবার কিছুক্ষণের জন্য জিম্মানে বসে যান। কোনদিন আর উনি হাসে নাই। ওনার সামনে কেউ যদি কোনো গরু, বকরি, দুম্বা জবাই করতে নিছেন, উনি দৌড়ে গেছেন, এইটা জবাই করবা, পানি খাওয়াইছো নি? পানি খাওয়াইছো নি? পেট ভরে পানি খাওয়াইছো? আমার আব্বারে কিন্তু ঘরে কারবালাতে পানি দেয় নাই, আমার আব্বার ওরা কারবালাতে পানি দেয় নাই। পানি না খাওয়া তোমরা এগুলো সবাই কইলো না। উনি দৌড়ে গিয়া কান্না শুরু করে দিতেন। যে চোখ দিয়া উনি দেখেছেন ওনার আব্বার শাহাদাত, ভাইদের শাহাদাত, কেমনে উনি সহ্য করবেন? এমন সময় মাওলা দুলদুলের মধ্যে উঠবেন। হঠাৎ করে হযরতে সকিনারে আর খুঁজে পাওয়া যায় না। মাওলা চারিদিকে খুঁজতেছেন, সকিনা কোন জায়গায়, সকিনা কই?
তারপরে তাকায়া দেখে দুলদুল গুড়ার দুইটা পায়ের মধ্যে দইরা সখিনা পাগলের মতো কান্না করতেছে। ডাক দিয়া কয়ে দুলদুল রে, তুমি যারে দিছ সে আর ফিরত আসে না, তোর দুইটা পায়ে ধরি আমার আব্বারে তুমি দিও না। দুলদুল রে, ওই মাঠের মধ্যে ওখানে আমার ভাই আলী আকবর গেছে। আমার ভাই আলী আকবরের চিহ্ন বিচ্ছিন্ন দেহরা, আমার ভাইয়ের চিহ্ন বিচ্ছিন্ন টুকরা টুকরা দেহরা আমাদের সামনে নিয়ে আসে। দুলদুল রে, আমার ভাই কাসিমের দেহটা টুকরা টুকরা করা হয়েছে। আমার চাচু আব্বাসের দেহটা কাইটা টুকরা টুকরা কইরা দিছে। তোমার পায়ে পড়ি আমার আব্বারে তুমি দিও না। মাওলা হযরত সগীরার কান্নার শুই না গুড়ার দিকে লাফ দিয়া নাইবা হযরত সগীরার টাউরিয়া উঠাইয়া বুকের মধ্যে দিয়া ডাক দিয়ে কইবা, গুড়ার পায়ে দইরা কান্দ কেন, কি হয়েছে? দেখে বলে, আব্বু গো, এই গুড়া দিয়া তুমি ওখানে যাইও না গো বাবা। বাবা গো, তুমি যদি চলে যাও তোমার কলিজার টুকুরা সখিনা কেমনে বাবু, তোমার সখিনা তোমারে সারা থাকতে পারে না। তুমি কি জানো না তোমার সখিনা তোমার বুকে না ঘুমাইলে ঘুমে ধরে না, তুমি না খাওয়াইলে সখিনার খাওয়ানো হয় না। তোমার সখিনারে পালাইয়া তুমি যাইও না। ডাক দিয়া কয়, মা গো মা, যাইতে হবে গো, আমার নানাই আমার জন্য অপেক্ষা করতেছে। ইমামি আলী আসগর দিক দিয়া কান চটমট করতেছে, চিৎকার আওয়াজ শুই না দৌড়াইয়া গেছে। মাওলা আলী আসগরকে কুলের মধ্যে দিয়া ওদের সামনে গিয়া এইভাবে দইরা ডাক দিয়া কয়ে, তোমাদের সাথে আমার দুশ্মনী, তোমরা আমারে মারোবা। আমার আলী আসগরের দিকে একটু তাকায়া দেখো, আমার আলী আসগর পানির জন্য পিপাসার্ত অবস্থায় কেমনে ছটফট করে। আলী আসগরের একটু পানি দিবানি, আলী আসগরকে একটু পানি দিবানি। বেঈমানেরা পানি দিল না, গড়াইয়া গড়াইয়া পড়তেছে। মাওলা ইমাম আলী আসগরকে নিয়ে আসছেন তাবুর মধ্যে, আর লড়ে না। শহর মানুষ কয়ে, কি হইছে আলী আসগর কেন লড়াচড়া করে না? কয়ে, বিবি আলী আসগর চিরদিনের জন্য জান্নাতের মধ্যে চলে গেছে। ওই কারবালার ওই দানে পশু পাখি পানি খাইল, পানির সৃজন নানার শিলায়, পানি বিনে ছটফট করে ইমামে হোসেন কারবালায়। কাঁদে আসমান, কাঁদে জমিন, কাঁদে রে আশিকে সবাই। কেমন করে মারল সুরি ইমামেরি পাকে গো
খেতেন দয়াল নবী মদিনা কে মনে করে নীল শিবা ইমামের তীরে লাগা যেই মাথায় হাত রেখে আদর করতে নাম্মা ফাতেমা কাঁদে আসমান কাঁদে জমিন কাঁদে রে আশিকে সবাই ফুরাত নদী কারবালার একটু দূরে ওই ফুরাত নদীর মধ্যে অনেকে নামছে আমি নামি নাই আমি ফুরাত নদীর মধ্যে নামি নাই আমি কাঁদছি আর বলছি ও ফুরাত নদীর পানি তোরে কত মানুষে খাইলো ফুরাত নদীরে কত পশু পাখি তোর বাড়ি খাইলো ওই দিন আমার মাওলা তোর বাড়ি পায় না আমার আলিয়াজ করে তোর বাড়ি পায় না আমার সখীনা তোর বাড়ি পাই নাই রে ফুরাত নদী ও রে ফুরাত নদী রে নাই কি রে তোর দয়া মায়া রে তোর পানি বিনে শহীদ হইল পানি বিনে শহীদ হইল ইমাম হুসাইন কারবালা নাই কি রে তোর দয়া মায়া ওরে ফুরাত নদী রে নাই কি রে তোর দয়া মায়া আজগর কেন সত্যি বদ করে আজগর কেন করে তোরে পাবি হনে রে নাই কি রে তো দয়া মায়া রে ফুরাত নদী নাই কি রে তো দয়া মায়া রে ভাইরা আমার কারবালায় যখন যাবো কাছাকাছি গেলাম আমি কাঁদতেছি মাওলার মাজার কোন সময় দেখা যাবে যখন গুম্বুজ মুবারক চোখের সামনে চলে আসলো কাছাকাছি জায়গায় গেলাম আমি কাঁদতেছি একজনকে জিগাইলাম এই তো আমার মাওলা হুসাইন পাকের মাজার কয় না 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 এটা হইল মাওলা আব্বাসের মাজার শরীফ আমার মাওলা বলছেন যারা আমি হুসাইনের দরবারে আসবে তারাই আগে আমার আব্বাসের মাজারে যেন আরে জগতের মধ্যে বউ ভাই আছে ভাইয়ের ভাই কিন্তু আব্বাসের মতো ভাই জগতে আর কেউ নাই মাওলায় আব্বাস ভাই বইলা কোনদিন দেখে নাই ভাই হিসাবে দেখে নাই এমন ভাই যেদিন মাওলায় আব্বাস আইসা বলছিল কাকা ও মাওলা
আমি আব্বাস আপনার হুকুমের গোলাম, আমার বিদায় দে, আমি আর সহ্য করতে পারি না। আমার সকিনার চোখের পানি, আলিয়াসগরের চোখের পানি, আমি আমি আব্বাসের আর সহ্য হয় না, আপনি আমার বিদায় দেন। ডাক দিয়া কই আব্বাস রে, আমার আলী আকবর গেছে, আমার কাসেম গেছে, অনেকেই শাহাদাত বরণ করেছে, কিন্তু আমার কলিজাটার মধ্যে লাগে নাই। কিন্তু তুমি যখন বললা বিদায় চাইলা, আমার কলিজাটা যেন দুরাইয়া মুসরাইয়া ভাইয়া যাইতেছে, কারণ আমার ডান হাত হইরা তুমি আব্বা, তুই সেই লাগে আমার আর কেউ থাকলো না। কয় আমার আর বাধা দিয়ে না, আমার সখিনার কান্নায় আমি আর সহ্য করতে পারি না। সখিনা কান্দে আর করে কয় শাশু গো, ও চাচু, তুমি না তোমার জানের চাইতে বেশি তোমার সখিনারে ভালোবাসো। চাচু গো, আমার ভাই আলিয়াস করবে না, তুমি বড় মোহব্বত করো, তুমি কি আজকে পারো না? তুমি না আমার দাদা শেরে খুদা আসাদুল্লাহ মাওলা আলীর না তুমি সন্তান। ও চাচু, তুমি কি পানি আইনা দিতে পারো না? ও মেরে আকা, আর আমি পারি না, আমার বিদায় দে। মাওলায় আব্বাস দুলদুল, মাওলায় আব্বাস গুড়া হাঁকাইয়া গেলেন, চারদিক থেকে ঘাও করলো, তরবারি দিয়া সব হটাইয়া দিলেন। ফোরাত নদীর মধ্যে নামলেন, ফোরাত নদীর মধ্যে নাইবা হাতের মধ্যে একটু পানি নেন, জায়গায় আমি একটু খাইয়া নেই, কারণ আমিও তো খাই না, একটু পানি খাইয়া লই। হাতের মধ্যে পানি উঠেছে, খাবেন, এমন সময় কে যেন ডাকতেছে, কান্নার আওয়াজ শোনা যায়। চাচু, তোমার সখিনা এখনো পানি খায় না, তোমার আলিয়াস করে কোনো খায় নাই, আমরা না খাওয়ায়া তুমি কেমনে পানি খাও? পোশাক লিয়ারে ফোরাতে না মিয়ারে, ইমাম হুসাইন কাঁদে রে সে পানি হাতে লইয়া, ইমাম হুসাইন কাঁদে রে সে পানি হাতে লইয়া। হযরত আব্বাসের অনেক লম্বা আলোচনা। আব্বাস পানি নিয়ে আসতেছিলেন, উনার দুইটা হাত কাইটা আলাদা কইরা জমিনের মধ্যে ফেলে দিছেন, সারা শরীরের মধ্যে তীর ধনুক, রক্তগুলো গড়াইয়া গড়াইয়া পড়তেছে, চোখের মধ্যেও রক্ত পইরা রয়েছে। আব্বাস পড়ে গেছেন, আব্বাস পড়ে গেছে, কিছু আর দেখে না, একটা চিৎকার মারছে, আকা তোমার আব্বাস বিদায় হইয়া যায়। মাওলা একটা দূর মারছে, গিয়া হযরত আব্বাসের মাথা মুবারক কোরাতের মধ্যে নিছেন, ডাক দিয়া কয় আকা গো, মাওলা ডাক দিয়া কয় আব্বাস রে, সারা জীবন আকা আকা কইয়া ডাকছো, বিদায় বেলায় একবার আমারে ভাই কইয়া ডাক দাও। ডাক দিয়া কয় মাওলা গো, আমার মার মুখে শুনছি জন্মের পরে নাকি সবার আগে আপনারে দেখছি, আজকে যাওয়ার বেলায় আমি আপনারে দেখা দেখা যাইতে চাই। ডাক দিয়া কই আব্বাস রে, তুমি কি আমারে দেখো না? কই না, কেমনে দেখবো, আমার চোখের উপরে রক্ত বইরা রয়েছে, হাতও নাই যে হাত দিয়া রক্তগুলো মুছবো। মাওলা রক্তগুলো মুইসা দিলে আমার মাওলা হুসাইনের দিকে তাকায়া আব্বাস ডাক দিয়া কো মাওলা
ও আকা বলেন না আমি আব্বাসে কবুল করছেন নি, আমি আব্বাসের কুরবানি কবুল হইছে নি। আমার আব্বা মাওলাই আলী যদি জিগায় হুসাইন রে তোর ভাই আব্বাস তোর জন্য জীবনটা কুরবানি করছিনি, ও মাওলা বলেন না আমার আব্বারে বলবে আব্বা আমি আমার আব্বাসের উপরে খুশি আছি, বলেন না। মাওলার দিকে তাকায়া হযরতে আব্বাস শাহাদাত বরণ করেন। এজন্য ঢুকবার সময় প্রথমেই হযরতে আব্বাস আলমদারের মাজার শরীফ বিশ্বাস করেন। আপনি যদি ভিতরে ঢুকেন মহিলা যাবেন কুন্ডা মাওলা হুসাইনের মাজার, কুন্ডা হযরতে আব্বাসের মাজার। মাওলার গোলামি কইরা হযরতে আব্বাস জগতের বাদশা হইয়া গেছে। আমার ভাইরা বরং আমি এই মাহফিলের মধ্যে বলতে পারি আমার সত্য কথাটা, মাওলার দরবারে গেছি, মাওলা হুসাইন বাগের দরবারে রাত্র কাটাইছি, সারা রাত কাটাইছি, দাঁড়ায়া কাটাইছি, নফল নামাজ পড়া কাটাইছি, দুরূদ শরীফ পড়ছি, চেষ্টা করছি, গোলাম তো হইতে পারি না, গোলামি তো নাই। ওখানে বৈশা বৈশা লিখছি বাগদেশার বাগদেশা ইয়া হুসাইন ভিখারি হাজির দুয়ারে, দয়া করে ভিখাদের মোরে আপনার নানার খাতিরে। কারণ আমি জানি মাওলা যদি কবুল করে আমার নবীও কবুল করবেন, আমার আল্লাহও কবুল করবেন। আমার ভাইরা বরং আমি মাওলার মাজার শরীফে ধরছি, শোভা দিছি, হাঙ্গা দিয়া ধইরা রাখছি, কিন্তু হযরতে আব্বাস আলমদার আলাইহিস সালামের মাজার শরীফে আমি ধরতে পারি নাই। ওখানে এত ভিড়, আমার শক্তি কোলায় নাই। শক্তিশালী মানুষ যারা তারা ওখানে যাইতে পারে, আমি কর্নারের মধ্যে দাঁড়ায়া ছিলাম, দাঁড়ায়া দাঁড়ায়া জিয়ারত করছি, যাইতে পারি নাই। এত মানুষ কয়েকবার চেষ্টা করছি, পারি নাই। ওখানে আরো বেশি বের, কারণ মাওলার গোলামি হযরতে আব্বাস যেইভাবে করছে জগতে অন্য কেউ আর এইভাবে করে নাই। আমার ভাইরা যেখান থেকে মাওলা ঘোড়ার থেকে পড়ে গিয়েছিল, একটা জায়গার মধ্যে গেলাম, এটা গ্রাউ করে রাখছে, গিরিল দিয়ে রাখছে মাজার শরীফের এক পাশে। ওখানে দেখলাম অনেকে নফল নামাজ পড়তেছে, আমিও পড়লাম। জিগাইলাম এটা কোন জায়গা? একজন বলল এটা হলো ওই জায়গা যেখানে গোড়ার থেকে মাওলা দুলদুল থেকে গোড়ার থেকে মাওলা কাত হইয়া জমিনের মধ্যে পইরা গেছিল। আমার ভাইরা আবার অনেক জিগাইলাম বাইরে হযরতে কাসেম ইমাম আলী আসগর, ইমাম আলী আকবরের আলী আসগরের মাজার শরীফ কই? আমারে ডাক দিয়া কয় ভাই ওই দেখো ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফের মাথা দিক দিয়া একটু বাড়তি দেখা যায়, মাজার শরীফ একটু এক্সট্রা। আমি কহে দেখা যায়, কইটা হলো ইমাম আলী আসগরের, ইমাম আলী আসগরের মাজার, ইমাম হুসাইন আলাইহিস সালামের মাজার, এক মাজারের ভিতরেই দুইজনের মাজার। ইমাম আলী আসগরকে বুকের মধ্যে লইয়া মাওলা এই কারবালার জমিনে ঘুমাইছে। আমার ভাইরা মাওলা গুড়ার থেকে বইরা যাইতেছে, কাতয়া বইরা যাইতেছে, শত শত তীরের আঘাত, তরবারির আঘাত, আর পারতেছে না, কাতয়া বইরা যাইতেছে। কোন দেহ পড়তেছে মাটির মধ্যে, যেই দেহ কোনদিন মাটিতে রাখে নাই, যেই দেহ ফেরেশতারা দুল্লার মধ্যে নিয়ে খেলাধুলা করছে,
সেই দেহ নবীর সিনা মুবারকের উপরে রাখছে, সেই দেহ নিয়ে আমার নবী চুমু দিছে, যেই দেহের গলার মধ্যে নবী চুমু দিছে, নবীর জিহ্বা মুবারক যেই মুখের মধ্যে দিছে, ওই দেহ মুবারক আজকে কাঠ হইয়া কারবালার বাড়ির মধ্যে পহিরা রইছে, পড়তেছে। যখন তিনি পড়ে যায় একবার তাবুর দিকে তাকায় শেষবারের মতো, কোথায় আমার জৈনব বোন আমার? তাবাইছে তাবুর দিকে, সকিনা কই? তাকায়া দেখে একদিকে আলী আকবরের দেহ মুবারক টুকরা টুকরা হইয়া পইরা রইছে, আরেক দিকে তাকায়া দেখে কাসেমের দেহ মুবারক, আরেক দিকে তাকায়া দেখে আলী আসগরের গলার নালি ছিদ্র করা পড়ে রয়েছে। জগতের মধ্যে এমন একজন নাই, আমার খাজা বাবা এমনি বলে না ইমাম হুসাইন বাদশাহ, কারণ জগতের মধ্যে এমন বাদশাহ আর নাই। ইব্রাহিম নবী ইসমাইলকে কুরবানি দিছেন, দেওয়ার আগে কি করছেন? চোখের মধ্যে কাপড় বাঁধছেন। ইব্রাহিম নবী এক ইসমাইল কুরবানি দিছে, চোখের মধ্যে কাপড় বাঁধছে, কারণ নিজের ছেলের গলার মধ্যে ছুরি লাগাইব, সহ্য করতে পারবে না। আর কারবালার দিকে তাকায়া দেখো আমার মাওলা বলি, আমার মাওলা হুসাইন মুখে চোখে কাপড় বাঁধবে নাই, নিজের চোখের সামনে আলী আকবর দিছে, যাও বাবা যা, শাহাদাত বরণ হইয়া যাও। আলী আকবর বাড়াইছে, কাসেম বাড়াইছে, আলী আসগর বাড়াইছে, আব্বাস বাড়াইছে, চোখের সামনে সবাই শাহাদাত বরণ করছে, মাওলা চোখে কাপড় দেয় নাই। মাওলা কেমনে সহ্য করেছে? জগতের মধ্যে এমন কুরবানি আর কেউ দেয় নাই, আর দিবেও না। এজন্য ইসলামের আশ্রয়দাতা হলো আমার মাওলা হুসাইন, এজন্য দিনের বাদশা হলো মাওলা হুসাইন। এমন কুরবানি জগতে আর কেউ দেয় না। সালামে তোমার ইয়া হাসানু ইয়া হুসাইন, দুরুদে তোমার ইয়া হাসানু ইয়া হুসাইন। তোমার নানা রহমতাল লিল আলামিন, যাহার প্রেমে সৃজন হলো এই জমিন, সে নবীর জান ইয়া হাসানু ইয়া হুসাইন। ভাইরা আমার, মাওলা শাহাদাত বরণ করলেন, কারবালার ময়দানে সবাই শাহাদাত বরণ করলেন। ভাইরা আমার, সবকিছু শেষ, সবাই রে বন্দি কইরা বাকি যারা মহিলা ছিল এবং হযরত ইমাম জয়নুল আবদিন সবাই রে বন্দি করে নিয়ে যাইতেছে, সবাই রে বন্দি করে নিয়ে যাইবে। কারবালার সবাই শেষ, শাহাদাত বরণ করে ফেলেছেন। বন্দি হওয়ার আগে মহিলারা তাঁবুর মধ্যে হঠাৎ করে একটা ঘোড়ার মধ্যে কে যেন আসছে ঘুমটা দিয়া, তাঁবুর দিকে যাচ্ছে। হযরত জয়নব ডাক দিয়া কয়, কে তুমি? ওই দিকে আর যাও না, ওই দিকে আর কোনো পুরুষ নাই, সবাই মহিলা, সবাই মজলুম, আর গিয়া কি করবা? ওই দিকে যাইও না। কিন্তু ওই লোকটা যাইতেছে ঘোড়াটা হাঁকায়া। হযরত জয়নব আলাইহিস সালাম তরবারি টান দিয়া সামনে গিয়া দাঁড়াইছে, কয়েকটা কদম যদি দাও তরবারি দিয়া তোমাকে মেরে ফেলবো। এমন সময়ে ঘুমটাটা টান দিয়া খুললে তাকায়া দেখে ঘোড়ার পিঠে বেলায়াতের সম্রাট শেরে খুদা মুশকিল কোষা আমার মাওলা আলী বসে রয়েছে। ডাক দিয়া কই, আব্বা, ও বাবা,
এখন আসলে আর কি হবে, যা হওয়ার তো হইয়া গেছে। কোমারে আগে আসলে তো আর আমার হুসাইন শহীদ হইত না, মা আগে আসলে তো আবার আলী আকবর আলী আসগর আব্বা শহীদ হইত না। এই বলে বাউলা মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। মহিলাদেরকে বন্দি করে নিয়ে যাইতেছে কুফা নগরের মধ্যে উবাইদুল্লাহ ইবনে জিয়াদের এখানে নিয়ে যাবে। প্রতিমধ্যে দূরতলার থেকে একটা মহিলা দেখছে বন্দি কইরা গলার মধ্যে কবরের মধ্যে শিকল লাগায়া কিছু সৈনিকেরা কাদেরকে যেন নিয়ে যাচ্ছে। বল্লমের আগার মধ্যে কিছু নুরানি চেহারা মুবারক দেখা যায়। ওই মহিলারা দৌড়ায় আসছে, আইসা কয় কারা তোমরা? কয় আমরা ইয়াজিদ বিন মুয়াবিয়ার সৈনিক। আমরা কয় তোমরা কোথায় যাচ্ছ? আবার আমি জিগাই না, তোমরা একটু দেরি করো, আমার থেকে কিছু হাদিয়া দেব, আমি এই বন্দীদেরকে একটু পানি পান করাবো, একটু খাবার খাওয়াবো। ওরা ঘুষ পায়া রাজি হয়ে গেল। ওই মহিলা পানি আইনা কিছু খাবার আইনা ওই মহিলাদেরকে খাবার খাওয়াইল। হযরতে জয়নবকেও খাওয়াইল। হযরতে জয়নব ডাক দিয়া কয় মা গো মা, ও মা তুমি কে গো? আমাদেরকে কেউ পানি পান করায় নাই, তুমি আমাদেরকে পানি পান করাইছো, বলো বলো কি চাও? আমরা দোয়া কইরা এটা দোয়া কইরা দেব, আমার আল্লাহ তোমার এটা দিয়া দিবে। কারণ আহলে ভাই পাক পাল্লা তো বাকি রাখে না, তারা শুধু পরকালে না দুনিয়ার মধ্যেও তারা তাদের প্রেমিকদেরকে সাহায্য কইরা তাদের হক আদায় করে দে। কয় তুমি কি চাও বলো? ওই মহিলা ডাক দিয়া কয় কে তোমরা? জানি না, তবে আমার কথাটা শুনেন, যেহেতু আপনারা বলেছেন না আমার জন্য আমি কি চাই, আমি দয়াল নবীর কলিজার টুকরা মা ফাতেমা উনার একজন দাসী ছিলাম। আমি মা ফাতেমার দাসী ছিলাম কিছুদিন মদিনায়। আমি আসার সময় আমার মা ফাতেমার একজন কন্যা ছিল, যার নাম ছিল জৈনব, আর দুই সাহেবজাদা ছিল। এক সাহেবজাদার নাম হলো হাসান, আর এক সাহেবজাদার নাম হলো হুসাইন। আমি শুনেছি ইমাম হাসান নাকি শাহাদাত বরণ করেছেন, ইমাম হুসাইন নাকি আছেন, জৈনব নাকি আছেন। আপনি আমার জন্য দোয়া করেন গো মা, আপনি মুসাফির, আপনার দোয়া আমার আল্লাহ কবুল করবে। আমি যেন ইমাম হুসাইনকে শেষবারের মতো একটু দেখতে পারি, জৈনবরে যেন এক নজর দেখতে পারি। মা জৈনব ডাক দিয়া কয় মা গো মা, তোমার দোয়া কবুল হয়ে গেছে। তাকায়া দেখো ওই বল্লমের আগার চেহারার মধ্যে, মা গো ওই শির মুবারকের দিকে তাকায়া দেখো, ওই বল্লমের আগার মধ্যে তোমার মা ফাতেমার কলিজার টুকরা, তোমার মা ফাতেমার নয়নের মণি, মাওলা আলীর জানের জান, রহমাতুল লিল আলামিনের জানের জান, হুসাইনের শির মুবারক তীরে রাগা। আমার দিকে তুমি তাকাও, তাকায়া দেখো আমি হইলাম তোমার মা ফাতেমার সেই মেয়ে জৈনব। আমার মায়েরা হঠাৎ করে সকিনারে খুঁজে পাওয়া যায় না, খুঁজতেছে পাগলের মতো। হঠাৎ করে গিয়া দেখ কর্নারের মধ্যে এক জায়গার মধ্যে একজন মহিলা ঘুমটা দিয়া হযরত সকিনারে কুলের মধ্যে দিয়া পানি পান করাইতেছে। আর সখিরা কেঁদে কেঁদে তার বাবার শাহাদাতের কারবালার ঘটনাগুলো শুনাইতেছে। হযরতে জৈনব গিয়া কয় মা গো মা, ও মা তুমি কে? আমার জৈনবরে আদর কইরা কইরা পানি পান করাইতেছো। ঘুমটাটা টান দিলে তাকায়া দেখে জগৎ জননী নবীর কলিজার টুকরা আমার মা ফাতেমা বসে রয়েছে। পানি পান করাইয়া মুহূর্তের মধ্যে অদৃশ্য হয়ে গেল। ভাইরা আমার, সেই কারবালার ইমাম হুসাইন আলাইহিস সালাম এজন্য তিনি দিলেন সেই বাদশাহ তিনি। সুতরাং সেই কদম পাক
আমরা যেন ধরে রাখতে পারি, এটাই আমাদের চেষ্টা করতে হবে। মনে রাখবেন, যাদের দিলের ভিতরে এই মহব্বত ঢুকছে, আপনি মনে রাখবেন আপনি সকল মানুষের মধ্যে আপনি শ্রেষ্ঠ মানুষ। আপনি ধান লাগান, রিক্সা চালান, যাই করেন, আপনি লাখ মানুষের মধ্যে আপনি উত্তম, আপনি হোসাইনি প্রেমিক। বলেন আলহামদুলিল্লাহ। এই মহব্বত ছাড়বেন না, এই ভালোবাসা ছাড়বেন না। দিন যত যাবে তত কঠিন হবে। বিভিন্ন আলেম ওলামারা বিভিন্ন রকমের ফতোয়া দিবে, উল্টা পাল্টা বলবে, ওয়াজ করবে। এগুলোর দিকে আমাদের তাকাইবার কোনো দরকার নাই। আমরা হুসাইনি গোলাম, পাক পাঞ্জাতনের গোলাম। এই গোলামিতে যেন আল্লাহ আমাদের মরণ দান করে। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আসুন আমরা দয়াল নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, সাল্লামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, ওগো মায়ার নবীজি, বাতিলরা পাঞ্জাতন চিনে না, পাঞ্জাতনের সন্তারা বুঝে না। মুদের দাও জিহাদি চেতনা, মুরা ভাঙ্গিব তাদের আস্তানা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইসলামের বাদশাহ হুসাইন, ঈমানের হাকিকত হুসাইন, নবীজির হাকিকত হুসাইন, কারবালার সুলতান হুসাইন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মুস্তাফা জানে রহমত पे लाखो सलाम, शमाए बज में हिदायत पे लाखो सलाम, गौसल आजम इमामत का वन्नो का जलवाए शाने कुदरत पे सलाम। सैयदी मुर्शिदी सैयद कुतुबुद्दीन शाह, सैयदी मुर्शिदी हजरत मुस्ताक अहमद शाह, शाहन शाह बेलायत पहला सलाम
বালাগাল বিকাম سنت جميع خصاله صلوا عليه وآله সবাই বসে যান একটু লাইন ধরে বসেন তাবারক দেওয়া হবে তাবারক ব্যবস্থা আছে না বসেন اللهم آمين اللهم صل على سيدنا محمد النبي الأمي والوسيع علي وفاطمة الزهراء وأبناهما ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى رب العالمين الله শাবানের চাঁদ মাওলা গো নবীর আহলে বাইত আমার নবী রাহমাতাল লিল আলামিন ওনার পবিত্র আহলে বাইত আল্লাহ শাহাদাতে কারবালা এ সম্পর্কে আলোচনা করা হয়েছে মাওলা ভুল বেয়াদবি ক্ষমা করে কবুল করে দাও আল্লাহ কবুল করে আমাদেরকে যা হাদিয়া দান করবা দয়া করে গোলামদের পক্ষ থেকে আমার জিন্দা নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে সোনার মদিনায় কবুল করে দাও মাবুদ আমার নবীর পিতা মাতা দাদা দাদি নানা নানি পবিত্র আহলে বাইত আলাইহিমুস সালাম শাহাদাতে কারবালা যারা কারবালার ময়দানে শাহাদাত বরণ করেছে দয়া করে তাদের প্রত্যেকের পাক দরবারে কবুল করে দাও আল্লাহ মাবুদ এই এলাকায় আল্লাহ আল্লাহ তোমার ওলি আল্লাহরা শুয়ে রয়েছে আল্লাহ সৈয়দ আলাইয়া সাহেব আল্লাহ সৈয়দ কুতুবউদ্দিন বাবা রহমাতুল্লাহ আলাইহি শুয়ে রয়েছে আল্লাহ সৈয়দ বাড়িতে যারা শুয়ে আছে প্রত্যেকের দরবারে কবুল করে দাও রব্বুল আলামিন এই গ্রামের এই মহল্লার যত মুর্দেগার কবরবাসী আল্লাহ দয়া করে সমস্ত মুর্দেগারের কবরে পৌঁছায়া দাও আল্লাহ সমস্ত মুর্দেগারে দয়া করে মাফ করে দাও আল্লাহ শাহাদাতে কারবালার ওসিলায় আল্লাহ তাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করো রব্বুল আলামিন আল্লাহ আমরা যারা হাত বাড়াইছি আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বেরাদর আপনজন মুর্দেগান কবরবাসী আল্লাহ দয়া করে সকলের কবরে পৌঁছায়া দাও আল্লাহ দয়া করে সবাইকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন এই মাহফিল যারা সাজাইছেন অর্থ দিছেন পরিশ্রম করছেন সাহায্য করেছেন আল্লাহ পাক পাঞ্জাতনের এই বাগানটা যারা সাজাইছে হুসাইনি স্মরণের চোখের পানিগুলো ছেড়ে কান্দারি আয়োজন যারা করছেন আল্লাহ সকলের খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ মরহুম তাইজুল ইসলাম মরহুম আব্বাস আলী খন্দকার মরহুম আকবর আলী মরহুম তজুমিয়া আল্লাহ আল্লাহ আমিনুল ইসলাম শরীফুল ইসলাম মুয়াসিম খন্দকার আশরাফুল ইসলাম মল্লিক খায়রুল মিয়া সহ আল্লাহ দয়া করে সকলের খেদমত তুমি কবুল করে নাও আল্লাহ পর্দার আড়ালের মা বোনেরা হাত বাড়াইছে ও মাহমুদ মা বোনদেরকে তুমি মা ফাতেমার দাসী বানায়া দাও আল্লাহ আমাদের সবাইকে পাক পাঞ্জাতনের গোলাম বানায়া দাও পাকে পাঞ্জাতনের গোলাম হিসাবে কবুল করো পাক পাঞ্জাতন আলাইহিমুস সালামের জিয়ারত মারিফত আমাদের সকলের জন্য নসিব করে দাও আল্লাহ যারা অসুস্থ তাদেরকে শেফা দান করো আল্লাহ আমার ডান পাশে আল্লাহ আমার ভাইজান কেবলা বসে আছেন আল্লাহ দয়া করে ওনাকে সুস্থ জীবন দান করো আল্লাহ দয়া করে ওনার হায়াতে বরকত দান করো আল্লাহ দয়া করে এই পাক পাঞ্জাতনের খেদমত জনগণের খেদমত আরো বেশি করে করার তৌফিক দান করো আল্লাহ ওনার পাশে এই এলাকার সম্মানিত চেয়ারম্যান আক্তার সাহেব আল্লাহ বসে আছে আল্লাহ দয়া করে ওনাকে হায়াতে বরকত দান করো আল্লাহ সুস্থ জীবন ওনাকে দান করো পাকে পাঞ্জাতনের গোলাম হিসাবে কবুল করো আল্লাহ আমাদেরকে আল্লাহ এই সত্যের এই পাকে পাঞ্জাতনের গোলাম না বানায় তুমি ডাক দিও না
জিয়ারত না দিয়ে আমাদেরকে ডাক দিও না আল্লাহ। আজকের মাহফিলকে তুমি কবুল করো আল্লাহ। আগামী বছর যেন আরো সুন্দর করে এই মাহফিল সাজাইতে পারে সেই তৌফিক দান করো আল্লাহ। এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কায়েম দায়েম রাখো আল্লাহ। এই এলাকার যত হুসাইনি প্রেমী মুহিব্বানে আহলে বাইত আল্লাহ সবাইকে তুমি কবুল করো আল্লাহ। আজকের মাহফিলকে কবুল করো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা তাকাব্বাল মিন্না বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।